এই তো দেখেন, এখন হচ্ছে আপনাদের কি কোথায় যাইতে হবে? আমাদের প্রোডাক্ট থেকে কোথায় যেতে হবে? প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাইতে হবে। বা আমরা একটু একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটু আমাদের এটা দেখে নিই, একটু বুকমার্কসে ক্লিক করি। সেগুলো চোখ কমার্স না, তাহলে একটু ড্যাশবোর্ডে ক্লিক করি। 1 মিনিট লোড নিচ্ছে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের নিচে আসার পর দেখেন একটা জিনিস, এখানে কি দেয়া আছে আমাদের? জিরো অর্ডার, একটা অর্ডারও নাই। আসাদ, আসাদুজ্জামান আসাদ। আবার স্যার বারবার স্যার এরকম স্ক্রিন শেয়ার করতে স্যার সমস্যা হচ্ছে স্যার। আরেকবার করলে রিমুভ করে দিব। দেখেন আমাদের কি এই মাসে আর্নিং কত? নেট সেলস দিস মান্থ 0। তারপর জিরো অর্ডার, একটা অর্ডার নাই। জিরো প্রোডাক্ট, একটা প্রোডাক্টও নাই, তাই তো? লো এন্ড স্টক। তারপর হচ্ছে জিরো অর্ডার, একটা অর্ডার নাই। জিরো প্রোডাক্ট, আউট অফ স্টক, কোনো প্রোডাক্টে আউট অফ স্টকে নাই। বুঝতে পারলাম? এখন দেখেন আমরা কি করব। আমরা একটা আমাদের প্রোডাক্টে যাই, আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে? প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট বা অ্যাড নিউ প্রোডাক্ট, এগুলো আমরা আগে থেকে জানি, কারণ প্লাগইনস এর মধ্যে সেম ভাবে কাজ করা হয়। শুধু অ্যাড নিউ গেলে হবে। এই হচ্ছে আমাদের কি অ্যাড নিউ, এটাতে ক্লিক করলাম। অ্যাড নিউ প্রোডাক্ট। এখন হচ্ছে আমরা কি প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, আমাদের প্রোডাক্টটা কি হবে। আমরা দিয়ে দিলাম একটা পাঞ্জাবি। ভাই কবিতা লাগে লক্ষ্য হয়েছে। আসাদ ভাইকে একটু কথা বলতে বলা দরকার, তুমি তো বারবার আবার প্রেজেন্ট করে দিছে। এখন আবার ইয়ে করছি অনেকটা। কই কেউ নেই দেখি, একটু উনি কোথায়? আসাদ ভাই একটু কথা বলেন আপনি, আপনার একবার তো কথা বললেন না। হয়েছে এই আসাদুজ্জামান আসাদ, যে এটা না কোনটা? হ্যাঁ হ্যাঁ, আসাদুজ্জামান আসাদ, কি সমস্যা আপনার? আগে একটু কথা বলে নিন। আসাদুজ্জামান আসাদ, এখন দেখেন, এখন দেখা যাচ্ছে। আমরা কি করব, একটা পাঞ্জাবি আমরা একটা পাঞ্জাবি নামে একটা প্রোডাক্ট নিব। এখন আমাদের কি পাঞ্জাবি নামে প্রোডাক্ট নেওয়ার পর আমাদের কি করতে হবে? একটা এখানে কি লাগবে? কিছু ডেসক্রিপশন আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। আমরা এত বড় ডেসক্রিপশন দিব না, আমাদের একটা ছোট ডেসক্রিপশনে নিয়ে আসি। বা আমরা উপরের ডেসক্রিপশনটা একটু বড়ই দিই, উপরের ডেসক্রিপশনটা একটু বড় দিই। যেমন এই যে এইটা থেকে আমরা কপি করে নিয়ে আসি ডিটেলস। তো ডিটেলসে যাওয়ার পর এই যে এই ডেসক্রিপশনটা না, আমরা এখন কোন ডেসক্রিপশনটা দিচ্ছি? এটা উপরের ডেসক্রিপশন। এটা কোথায় শো করবে? এটা শো করবে নিচে। সেই জন্য আমরা এখানে আপাতত ছোট নরমাল কিছু দিয়ে দিলাম, যেমন এই 2 লাইনে দিয়ে দিলাম। কপি কপি করে 2 লাইনে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের কি একটা সিম্পল প্রোডাক্ট, না কি গ্রুপের প্রোডাক্ট, না এক্সটার্নাল, না ভেরিয়েবল প্রোডাক্ট, আমরা কোনটা দিব? আমরা চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারি। আমরা এটাকে সিম্পল প্রোডাক্টে রাখলাম, বা এখানে ভেরিয়েবল অ্যাড করা যায়। স্যার ভেরিয়েবলটা করে দেন স্যার, তাহলে আবার ওই কালারগুলো সিলেক্ট করা অপশনটা দেখা যাবে। আচ্ছা, এই সিম্পল প্রোডাক্ট অ্যাড করে এই যে এখানে ভেরিয়েবল করে দিলে হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। সিম্পল হতে ভেরিয়েবল, ওইটা ভেরিয়েবল না, জি ওইটা তো ভার্চুয়াল, এটা ভার্চুয়াল। আচ্ছা, এই আপনি যখন ভেরিয়েবল সিলেক্ট করবেন তখন ভার্চুয়াল এগুলো সিলেক্ট করার অপশন থাকে না, সিম্পল প্রোডাক্টে থাকে।
সমস্যা না, আমরা এইভাবে করে দেব। এটা একটা সিম্বল প্রোডাক্ট হিসেবে আমরা অ্যাড করব, কোনো প্রবলেম নেই। আপনারা হচ্ছে এই করে দিবেন, আপনারা এটা কি ভেরিয়েবল প্রোডাক্ট দিয়ে তারপর করবেন। আচ্ছা, আমরা সিম্বল প্রোডাক্ট নেওয়ার পর এখানে আর কি দেয়া আছে আমাদের, দেখি কোথায় গেল আমাদের মেনুগুলো। এইগুলো এরকম হচ্ছে কেন? এই যে প্রোডাক্ট শর্ট এরকম করতেছে কেন? হেডার এগুলো ডিজাইন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে প্রোডাক্ট ডাটা, এখানে প্রোডাক্ট ডাটাতে ক্লিক করতে হয়েছিল। আচ্ছা, আমরা এখন এগুলোকে কি করব, ডিজাইন করব। আমাদের প্রথমে প্রাইস, বা আমরা প্রথমে কি করতে পারি, এখানে ইমেজগুলো অ্যাড করে নিতে পারি। প্রথমে ইমেজগুলো, আচ্ছা আমরা কয়টা ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে তারপর অ্যাড করি। তো আমাদের প্রথম কি ইমেজ, আমরা পাঞ্জাবি না, আমরা দিয়ে দিলাম পাঞ্জাবি লিখে। যে পাঞ্জাবি, পাঞ্জাবির কালার হচ্ছে ব্লু, তারপর হচ্ছে রেড, তারপর হচ্ছে আর কি নেওয়া যায়, রেড, পাঞ্জাবি ব্লু, রেড, আর কি ইয়েলো, গ্রে। ডাবল ইয়েলো। এখানে 3 কালার পাঞ্জাবি চলে আসছে। ইমেজে যায় একটু, আচ্ছা এটা কি মেয়েদেরটা সহ চলে আসছে পাঞ্জাবি? আচ্ছা সবগুলো চলে আসছে। আচ্ছা বাদ দিই, আমরা হচ্ছে প্রথমে ব্লু নেই, তারপর হচ্ছে ইয়েলো নেই। যেমন ব্লু, পাঞ্জাবি ব্লু, এখান থেকে প্রথমে একটা ব্লু নিব। ব্লু কোনটা নেওয়া যায়, একটু রেগুলেশনটা ভালো দেখে নিই। টুলসে যাওয়ার পর সাইজ লার্জ, লার্জ সাইজ থেকে নিয়ে নিলাম। কোনটা নেওয়া যায়? জি আমার আমারটা দিব? আচ্ছা সমস্যা না, আমরা আপাতত এখান থেকে। আচ্ছা ধরেন এটা আমরা কি করব, এটা এত বেশি না, এটার এত বেশি না, হচ্ছে একটু বেশি হাইটের গুলো নেই, তা নাহলে আবার কালারই হবে না। বা এইখানে আগে সিলেক্ট করার অপশন ছিল, বাট এখন হচ্ছে এগুলো সিলেক্ট করা যায় না। যদি সিলেক্ট করা যাইতো তাহলে কত ভালো হইতো। লার্জ, আচ্ছা দেন এটাকে নিয়ে নিলাম। এটা একটু উল্টা পাল্টা হবে আর কি। আচ্ছা আমরা এটাই নিয়ে নিচ্ছি, সেভ ইমেজ, একটা সেভ করে নিলাম। একটা কি নিলাম, একটা নিয়ে গেলাম ব্লু, তারপর হচ্ছে ইয়েলো, ইয়েলো থেকে একটা নিব। ইয়েলো কোথায় আছে? সব শুধু মেঘ চলে আসে কেন? ইয়েলো, এখান থেকে আমরা চলে একটা নিয়ে যেতে পারি। ইয়েলো অনেক পাঞ্জাবি চলে আসছে, কোনটা নেওয়া যায়? এই পাঞ্জাবিটা এটা একটা প্রোডাক্ট হিসেবে অ্যাড করা আছে আর কি। 8000 না, এই 800 1200, এটাকে সেভ করে নিলাম। আর এখন হচ্ছে অন্য একটা কালার নিয়ে যাই, ইয়েলোর পর ব্লু, ইয়েলো, রেড, মেয়েদের আসে কেন? স্যার পাঞ্জাবি বানান কি ভুল ছিল? হ্যাঁ এটার জন্যই। এখন ঠিক আছে। জি স্যার, এখন আসবে। আচ্ছা এটা কি লার্জ, এটা লার্জে থাকবে।
এটা তো রেড না, রেড পাঞ্জাবি নিয়ে যাব। এটা কেমন? এটা তো নেওয়া যায়, হ্যাঁ এটা রেড আছে, এটা নিয়ে নিলাম। আর একটা অন্য কালার নিয়ে নিই, রেড ব্লু। আর কি নেওয়া যায়? আরেকটা কালারের নাম বলেন যেটা ভালো সুন্দর দেখা যাবে। রেড ব্লু, স্যার গ্রিন, ইয়েলো, স্যার হোয়াইট, হোয়াইট, সাদা। সাদা ভালো লাগে না, সাদা শার্ট ভালো লাগে। স্যার পিঙ্ক। পিঙ্ক, পিঙ্ক তো মেয়েদের কালার, পিঙ্ক তো মেয়েদের কালার। গ্রে। আচ্ছা, আর কার মাইক্রোফোনটা একটু স্যার গ্রে প্রবলেম কালার। করতেছে? নিশাদ সরকার, আপনার মাইক্রোফোনে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আরেকটা কালার নেই, একটা সবুজ দেখে একটা কালার নেই, কোনটা নেওয়া যায়? অফ হোয়াইট কালারটা নেন। কি কি কালার নিব? অফ হোয়াইট কালার, অফ হোয়াইট। ওপাট, এটা আবার কি কালার? আমি তো নাম কোনোদিনও শুনি নাই। এটা হালকা বুঝলাম না কিছু। স্যার ব্ল্যাক একটা দিয়ে দেন। ব্ল্যাক দিব? আচ্ছা, দেন, ব্ল্যাক তাহলে দিয়ে দিই। ওগুলো ভালোই দেখে। বাঙালি জাতি হিসাবে অনেক অলস। 1000 1000, এটা তো, এটা কোনো হইলো, এটা সিস্টেমই ভালো না পিছনের। তো পুরো একটা শপে নিয়ে গেছে। টোটাল একটা শপে নিয়ে গেছেন আমাদের। আচ্ছা, এটাই দিয়ে দিই, এত খোঁজাখুঁজি আর করতে পারতেছি না। এটা পিএনজি, আবার এটা আবার পিএনজি। আচ্ছা, দেখি পিএনজি হবে, বাদ দিলাম, আর খুঁজতে পারতেছেন। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা কি করব হচ্ছে, আমাদের একটা ডেসক্রিপশন দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এখানে ইমেজগুলো প্রথমে দিয়ে দিই। ইমেজগুলো সেট প্রোডাক্ট ইমেজ, ইমেজ প্রোডাক্টগুলো এখান থেকে সেট করতে পারবো। সিলেক্ট ফাইল বা মিডিয়া লাইব্রেরিতে যায়, লাইব্রেরিতে যাওয়ার পরে এগুলোকে টেনে টেনে দিয়ে দেয়। 1 2 3 4, 4টা প্রোডাক্ট আমরা দিয়ে দিলাম। ব্ল্যাকের, এই ব্ল্যাকের থেকে আমার এটা অনেক ভালো। আমার ওইটা একটু সবুজ টাইপের আছে, ওইটাই ভালো। ঠিক কেটে দিই আমার, স্যার ওইটা দিয়ে দেন তো। কারণ আমার এখানে একটা আছে না ভালো, ওইখান থেকে একটা দিয়ে দিই, তাহলে এটা যেতে ভালো হবে আপাতত। যেন আমি কোথায় রাখছিলাম? ডেস্কটপ, ডেস্কটপ থেকে পার্সোনাল, পার্সোনালে এটা থেকে আমারটা অনেক ভালো। ব্ল্যাকের থেকে আমার ইমেজের সাইজ অনেক বড় বড়, যে কত বড় হবে? এয়ারটেল বিকাশ একটু হয়ে যায় না, এত টাইম নিতে হয়, অতিরিক্ত টাইম নিয়ে নিচ্ছে।
আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখন এখান থেকে আপলোড দিবেন, আপলোড দেওয়ার সময় যদি আপনি এখানে করে দেন, মানে ইউআরএলটা এখান থেকে সিলেক্ট করে দেন, তখন হচ্ছে আপনার ইমেজ যদি কেউ ক্লিক করে, তাহলে হচ্ছে এখানে যে ইউআরএলটা দিবেন সেখানে নিয়ে যাবে আপনাকে। এই দেখেন ইমেজটা প্রথম দিয়ে দিলাম, সেট ইমেজ এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি অ্যাড প্রোডাক্ট গ্যালারির মধ্যে আরো 3টি ইমেজ আমি দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা অ্যাড টু গ্যালারি, এইটা, তারপর হচ্ছে এইটা। এই 3টা আমরা দিয়ে দিলাম। তারপর এখন এই সাইটের কাজগুলো শেষ করে নিই। এখন আমাদের কি জেনারেল, এটা প্রাইস কত থাকবে, পাঞ্জাবিগুলোর প্রাইস কত থাকবে, পাঞ্জাবিগুলোর প্রাইস কত দিবেন, রেগুলার প্রাইস আমরা দিয়ে দিলাম মিনিমাম 3000 টাকা। এখন সেল প্রাইস কত রাখতে চাচ্ছি, 2500 টাকা, 500 টাকা যান স্যার দিয়ে দিলাম, 2500 টাকা। এটা ডেট কতদিন চলবে, আজকে হচ্ছে 14 তারিখ, আজকে থেকে অফার শুরু, অফার চলবে হচ্ছে 2 দিন, 16 তারিখ পর্যন্ত। তারপর হচ্ছে ইনভেন্টরিতে কি লিখবো, এসকিউ, এটা একটা এসকিউ কি দেয়া, এখানে এসকিউ দেওয়া হচ্ছে এসকে এমএস 0015, আমরা এখানে দিয়ে দিব আর ইউপি, তারপর হচ্ছে 2628, স্পেস না দিলে চলে, বড় হাতে দিয়ে দিই, আর ইউপি 2628, এটা হচ্ছে আমাদের এসকিউ। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টকে কয়টা আছে, স্টকে আমরা দিয়ে দিলাম 10টা আছে। ডোন্ট এলো, আমরা এটাকে এলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা থাক আইডেন্টি, এটা এভাবে থাক, সিলেক্ট করতে পারবো আমরা। তারপর এখানে ভার্চুয়াল অ্যাড করে দিতে পারি, আচ্ছা শিপিং তো নাই, আচ্ছা ভার্চুয়াল দিয়ে দেন। তারপর হচ্ছে লিঙ্ক ইন প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট সেল, এখানে আমরা কি ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি, প্লিজ এন্টার এর ক্যাটাগরি, কি ক্যাটাগরি অ্যাড করব, SUM সামার দিয়ে দিলাম। এখান থেকে কিছু প্রোডাক্ট অ্যাড করে দিই, টাইম নিচ্ছে, টুয়েল স্ক্রিপ্ট এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরেকটা ক্যাটাগরি SUM সামার, এই নিচেটা দিয়ে দিলাম। আরেকটা SUM, এত টাইম, সিলেক্ট করে দিলাম এই 3টা। এখন হচ্ছে আমাদের ক্রস সেলস, গ্রোস সেলে আরো কিছু অ্যাড করে দিব, সামার জ্যাকেট এসে আবি যাবে অনেক কিছু, পাঞ্জাবি ক্যাটাগরি তো আর নাই। লোড নিচে স্ক্রল করে এখানে এখানে জ্যাকেট দিব নাকি, লাঞ্চ জ্যাকেট, বাটন ডাউন শার্ট, এখান থেকে অ্যাড করে দিতে পারি কোনগুলো দিব। ধরেন এই যে সিল্ক জাম্পার দিলাম। তারপর হচ্ছে আরেকটা দিয়ে দিই, আর এখানেও 3টা দিব, SUM। অনেক টাইম নিচ্ছে, চলে আসছে। তারপর হচ্ছে সিল্ক জাম্পার, কেসেল জ্যাকেট, আর আরেকটা দিয়ে দিলাম। আর কি দেওয়া যায়, এই যে জ্যাকেট দিয়েছিস, হ্যাঁ এই 3টা দিয়ে দিলাম, 3টা করে দিয়ে দিলাম। তারপর কি অ্যাট্রিবিউটটা আমরা কি কালার অ্যাড করে দিব, অ্যাট্রিবিউটটা কালার অ্যাড করব, COLR, বা আমরা চাইলে যে কোনো একটা কিছু আরো কিছু চাইলে অ্যাড করে দিতে পারি, কালার কালার দিয়ে দিলাম। আমাদের কি কি কালার আছে, গ্রিন,
ব্লু, ইয়েলো, রেড, ইয়েলো, রেড। তারপর আমাদের কি দেয়া আছে? অ্যাডভান্স। অ্যাডভান্স আমরা লিখে দিলাম থ্যাঙ্কস, ঠিক আছে, এন্ড থ্যাঙ্কস ফর অর্ডার, থ্যাঙ্কস ফর অর্ডার। তাই তো? বোঝা যাচ্ছে? কথা শোনা যায়? বুঝতেছেন আপনারা আমি কি কি করতেছি? জি স্যার। আমরা জি স্যার। একটু করে দিলাম, তারপর হচ্ছে আনুয়াল রিভিউ বা এখান থেকে রিভিউ। আচ্ছা, এটাই থাক। তারপর হচ্ছে আমরা কি করবো এখন? এখানে দেখেন ক্যাটাগরি, উপর দেখেন ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আছে। নিচে নিচে আমাদের আরেকটা ডেসক্রিপশন আছে, আমাদের আরেকটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। একটা ডেসক্রিপশন কোথায় আমাদের? প্রোডাক্ট ডেসক্রিপশন। এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনটা এটা থেকে কপি করে নিয়ে আসবো। কোথায়? এই যে এটা, এই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে না এনে, কারণ এই যে এই অপশনগুলো আমরা দিতে পারবো না। এই অপশনগুলো দেওয়ার জন্য আমরা এটা কপি করব। কপি করব কোথা থেকে? জাস্ট এটাকে একটু ড্যাশবোর্ডে নিয়ে যাই, আর একটা ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার পর এখান থেকে কপি করে নিয়ে আসবো। প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টে যাওয়ার পর কোথায় আছে আমাদের? এই যে লাঞ্চ জ্যাকেট, এডিট, আচ্ছা এই যে এটা হচ্ছে ওদের ডেসক্রিপশন। ওরা কিছু কোডিং করে কিছু বাড়িয়ে দিছে, আমরা এটাকে কপি করব। এটাকে কপি করে এখন আমাদের সাইটে নিয়ে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল দিচ্ছি। কি হইলো? কেমনটা লাগে? দিয়ে দিছি। এখানে দেওয়া যাচ্ছে, এখানে দেওয়া যাচ্ছে না কেন? সমস্যা নেই, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখান থেকে ক্যাটাগরি, এখন এখান থেকে আমাদের কি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এগুলো কোন ক্যাটাগরিতে দিতে চাচ্ছেন, বা আমরা নতুন ক্যাটাগরি চাইলে অ্যাড করতে পারি। চাইলে কি অ্যাড নিউ ক্যাটাগরি, আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারি। ক্যাটাগরি নাম হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি নামে একটা ক্যাটাগরি দিয়ে দিলাম। পাঞ্জাবি নামে ক্যাটাগরি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই দেখেন পাঞ্জাবি নামে ক্যাটাগরিটা চলে আসছে। এখানে দেখছেন পাঞ্জাবি নামে ক্যাটাগরি চলে আসছে। আপনি চাইলে সাথে আরো কিছু ক্যাটাগরির মধ্যে অ্যাড করে দিতে পারেন, যেমন জ্যাকেট, তারপর হচ্ছে ড্রেস, এগুলোর মধ্যে চাইলে আপনি দিয়ে দিতে পারেন মেন্স। এগুলো অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট ট্যাগ, মানে যে নামে হচ্ছে আপনাদের প্রোডাক্ট গুলো খুঁজে পাবে, কি নামে খুঁজে পাবে আমাদের প্রোডাক্ট গুলো দিয়ে দিলাম। পাঞ্জাবি, তারপর হচ্ছে রেড পাঞ্জাবি বা গ্রিন পাঞ্জাবি, ইয়েলো পাঞ্জাবি, এগুলো লিখে দিতে পারি। বা সুন্দর পাঞ্জাবি, সুন্দর সুন্দর পাঞ্জাবি, এগুলো কিছু ট্যাগ আমরা দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে ইচ্ছা মতো ট্যাগ দিয়ে দিতে পারেন। আমাদের কাজ শেষ, এখন আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এটাকে কি পাবলিশ করে দিলাম। স্যার এক মিনিট স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার বলতেছিলাম যে ওই যে যেখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন, ওইখানে প্যারেন্ট ক্যাটাগরি লেখা আছে। স্যার অনেক জায়গায় দেখি প্যারেন্ট পেজ বা প্যারেন্ট ক্যাটাগরি এরকম লেখা থাকে। আসলে স্যার এই জিনিসটা কি, এটা বুঝতেছি না।
প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে ধরেন আপনি যে ক্যাটাগরিটা তৈরি করলেন এর সাথে কোন ক্যাটাগরি গুলো বা যে ক্যাটাগরি আছে এখান থেকে চাইলে অন্য কোন ক্যাটাগরিতে দেখাবে এটা চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওই সাবমেনুর মতো তাই তো? হ্যাঁ, এই যে দেখেন এখানে অ্যাড নিউ ক্যাটাগরির পরে একটা সাব ক্যাটাগরি ছিল, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি। এই দেখেন এখানে চাইলে দেখেন এই যে ক্যাটাগরি গুলো আগে দেয়া আছে এই ক্যাটাগরি গুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, যেন আপনার এই আপনি যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতেও দেখাবে প্লাস অন্য একটা ক্যাটাগরিতেও দেখাবে। হ্যাঁ জি স্যার, মানে মানে ওই কি স্যার সাবমেনুর মতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবমেনুর মতো। হ্যাঁ, জি স্যার, ওকে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, ট্যাগ গুলো তো আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের কি আপডেট, আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম। দেখি এখন আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপডেট হচ্ছে নাকি হয়ে গেছে? এত লেট করে কেন মাঝে মাঝে? রিলোড দিই। এখন হচ্ছে আপডেট এতক্ষণ পর। হ্যাঁ, হয়ে গেছে। এখন হচ্ছে আমরা রিলোড দিতে পারি। এখন রিলোড দিই, রিলোড দিব বা আমরা একটু প্রোডাক্টে যাই, ফুল শপে যাই। ফুল শপে যাইতে পারি, বা আমরা যদি আমরা সিম্পল প্রোডাক্টেও যাইতাম তাহলেও, বা এখানে যদি মেন্সে যেতাম, কারণ এগুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি। মেন্সে গেলে আমরা এগুলো পেয়ে যেতাম। এত টাইম নিলে কিভাবে? হ্যাঁ, হঠাৎ করে লুট নেওয়া শুরু করে দিল, হঠাৎ করে কি লুট নেওয়া শুরু করে দিল? দেখেন ফুল শট দেওয়ার পর এই দেখেন আমাদের এটাও এখানে অ্যাড হয়ে গেছে। বা আপনি যদি এই ক্যাটাগরিতে না গিয়ে আপনি যদি মেন্সে যাইতেন বা সরাসরি হোমে যাই, আমরা দেখি হোমের কি অবস্থা, হোমে আমরা এটাকে খুঁজে পাই কিনা। এত লোড নিলে আমি কথায় কি বলবো, কাজে বা কি করবো? এই দেখেন এখন আমাদের হোম পেজে আসলাম, হোম পেজে আসার পর দেখি এখানে সেট হয়েছে কিনা। এই যে দেখেন পাঞ্জাবি নামে একটা কি প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, দেখছেন? পাঞ্জাবি নামে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এটা প্রাইস কত? 3000 টাকা। এখন যদি আমরা ডিটেলসে যাই, আমাদের ডিটেলসে দেখাবে। যেমন এবারটা মডার্ন শপ, একটু ডিটেলসে যাই। এত লোড নিলে কিভাবে কাজ করবে? আপনার কি সবাই একসাথে ঢুকে গেছেন নাকি কাজে? আপনার সবাই একসাথে ঢুকে গেছেন? আমার কথা শোনা যায় এভরিওয়ান? জি স্যার, কি বললেন? আপনার সবাই কি একসাথে চালাচ্ছেন নাকি? না স্যার, সবাই তো আচ্ছা এই যে দেখেন আমাদের ক্যাটাগরি গুলো, এই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে কি সেট আর প্রোডাক্ট। এখন 10 ইন স্টক, স্টকে 10টা আছে। এই দেখেন ইমেজটা বড় করে আপনি দেখতে পাচ্ছেন, কারণ আমার ইমেজটা অনেক বড়, ইমেজটা অনেক বড়। এটা হচ্ছে আমার ফোন দিয়ে তোলা ছবি, মনে হয় ডিএসএলআর এর মতো। তারপর হচ্ছে এই দেখেন একটা প্রোডাক্ট, এই যে এখান দিয়ে আছে। তারপর হচ্ছে আর কি, এই যে একটা প্রোডাক্ট, তারপর হচ্ছে এখানে আরেকটা প্রোডাক্ট, দেখছেন? হয়েছে? অ্যাড করতে পারছি। এখন হচ্ছে আমাদের দেখেন এখানে আপনি কয়টা কিনতে চাচ্ছেন, আপনি যদি 2টা দেন 2টা কিনতে পারেন। এভাবে আপনার যা কয়টা দরকার আপনি নিয়ে নিতে পারেন, যা কয়টা দরকার আপনি কি নিয়ে নিতে পারেন। এখন হচ্ছে আমরা কোথায় যাব? এই দেখেন আমাদের এসকিউ কি দিছিলাম, আর ইউপি 2628 চলে আসছে। তারপর আমাদের কি দিছিলাম, ক্যাটাগরিজ, ড্রেস, জ্যাকেট, এগুলো সিলেক্ট করে দিয়েছেন। তারপর হচ্ছে মেন্স, আমাদের মেইনটা ছিল পাঞ্জাবি। ক্যাটাগরিজ গুলো এখান থেকে অ্যাড করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের পাঞ্জাবি ক্যাটাগরিজ ট্যাগ, পাঞ্জাবি, সুন্দর পাঞ্জাবি।
দুইটা ট্যাগ দিলাম। তারপর হচ্ছে এডুকেশন ইনফরমেশন কালার, জাস্ট কালার দিয়ে দিলাম গ্রিন, ব্লু, ইয়েলো আর রেড, এগুলোই দিয়ে দিলাম। কারণ এটা নিচে আরো কিছু দেওয়ার অপশন ছিল এই ইনভেন্টরি, এখানে না, এখানে না। আচ্ছা আচ্ছা, এটা যদি আমরা এটা দিয়ে দিতাম তাহলে হচ্ছে শিপিং এ গিয়ে আমরা শিপিংটা করতে পারতাম, কারণ আমরা ভার্চুয়াল দিয়ে দিচ্ছি, সেই জন্য আমরা কি এটা করে নিই। বুঝতে পারছেন? আমরা ভার্চুয়াল দিলে বা এভাবে আমরা কেজিটা অ্যাড করতে পারতাম। এখানে কত কেজি আমাদের গেঞ্জিটা, কত কেজি, আমরা আপাতত 1 কেজি দিয়ে দিলাম। তারপর হচ্ছে লেন্থ কতটুকু থাকবে, লেন্থ দিয়ে দিলাম কত 45 আগেটার মতো, ওয়েট দিয়ে দিলাম 30, এখানে দিয়ে দিলাম 45 হাইট, তারপর হচ্ছে নো স্পেসিং দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার আপডেট দিয়ে দিলে আমাদের এখানে এগুলো শো করবে। আপডেট নিতেই তো আমার ভয় লাগতেছে, যে টাইম নেয়। স্যার উপমাস তো ভারী একটা প্লাগইন। হ্যাঁ, একটু ভারী প্লাগইনস। আপডেট হয়ে গেছে, এখন রিলোড দেব আমাদের সাইটে। দেখেন স্যার এইটাও তো মানে প্রো ভার্সন আছে তাই না? কিসের এই উপমাসের ই-কমার্সে তো প্রো ভার্সন আছেই। আমি তো বললাম যে নিচে কিছু অপশন আছে, এই যে এখানে এই যে গেট মোর অপশন, এইখানে এইগুলো প্রো কিনতে হবে। স্যার এগুলো ফ্রি ইউজ করা যাবে না? এগুলো তো ফ্রিতে ইউজ করতে পারবো না, কিন্তু আমার কাছে প্রো আছে, আমি ইউজ করতে পারবো, বাট আপনারা পারবেন না, আপনাদের কাছে তো নাই। ওকে স্যার। আচ্ছা দেখেন পাঞ্জাবি, তারপর হচ্ছে কি এসকিউ আর ইউপি 2628 ক্যাটাগরিজ ড্রেস জ্যাকেট। এখন একটু অ্যাডভান্স ইনফরমেশনে যাই। দেখেন 1 কেজি, তারপর এখানে সবগুলো চলে আসলো। এখন রিভিউ, আমাদের এখানে কি কোনো রিভিউ নাই, আমরা চাইলে একটা রিভিউ দিয়ে দিতে পারি। কিভাবে? এই তো একটা 5 স্টার রিভিউ দিয়ে দিলাম। এখন এটা বলে দিলাম নাইস পাঞ্জাবি, নাইস নাইস পাঞ্জাবি দিয়ে দিলাম, সাবমিট। দেখেন আমাদের এখানে একটা রিভিউ চলে আসবে। তো যাই সেটা, এই দেখেন একটা রিভিউ। এটা তো আমরা দিব না, এটা কে দিবে? এটা ক্লায়েন্ট দিবে। দেখেন রিভিউটা কে দিছে এটা দেখতে পারতেছে, রূপক, আমি নিজেই দিছি নাইস পাঞ্জাবি। 1 রিভিউ চলে আসলো। এখন আমাদেরটা কি বেশি সেল হবে? বেশি সেল হবে না আমাদেরটা, কারণ একটা রিভিউ আছে অলরেডি। একটা রিভিউ যদি দেখে, এটা যদি কেউ দেখে তাহলে ফার্স্ট নিয়ে যাবে যে না সত্যি ভালো পণ্যটা। আমরা যখন দারাজ কোনো পণ্য কিনি আমরা কি দেখি? সবার আগে কি দেখি বলেন তো? আচ্ছা রিভিউ দেখি, কমেন্ট দেখি, সবার আগে হ্যাঁ রিভিউ গুলো দেখি, কমেন্ট গুলো দেখি একটা। তারপর আমরা যে কোনো একটা কিছু যদি দেখতে চাই, ওই প্রোডাক্টটা ভালো না খারাপ দেখার জন্য আমরা কি প্রথমে রিভিউ গুলো দেখি, যে সবাই কি বলতেছে। সবাই যদি ভালো বলে তাহলে নিব, সবাই যদি খারাপ বলে তো নিব না, এরকম। তার মানে আমাদের রিভিউটা অনেক দামি। বুঝতে পারছি? এই হলো আমাদের। এখন আমরা যাব অ্যাড টু কার্ডে। অ্যাড টু কার্ডে যাব। অ্যাড টু কার্ডে যাওয়ার পর আর কি করতে পারি? আচ্ছা এই গেলাম অ্যাড টু কার্ড থেকে ভিউ কার্ডে। দেখেন পাঞ্জাবি, এটা কত? 2500 টাকা। এটা প্রাইস কত আছে? 2500 টাকা। কোয়ালিটি না এটা কি কোয়ান্টিটি সাব টোটাল টাকা হচ্ছে কত? প্রাইস হচ্ছে 2500 টাকা, সাব টোটাল 2500 টাকায়। এখন আমরা আরো কিছু, এই দেখেন আমাদের যে প্রোডাক্ট গুলো অ্যাড করছিলাম, এই প্রোডাক্ট গুলো এখানে চলে আসছে। 3টা প্রোডাক্ট অ্যাড করছিলাম, 3টা প্রোডাক্ট এখানে চলে আসছে। এই দেখেন আমাদের কি এটা শিপিং কোথায় হবে? বাংলাদেশ না অন্য কোনো দেশে? অন্য কোনো দেশে চাইলে দেশটা সিলেক্ট করে দিতে পারেন। আমাদেরটা বাংলাদেশে হবে। তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে টাউন সিটি আমরা দিয়ে দিয়েছিলাম, বা এখানে দিতে পারেন প্রোডাক্ট জেপিজি। বাট এগুলো আপাতত আমাদের কিছু দরকার নাই। এই দেখেন এখানে টাকার কার্ড টোটাল দেখেন কত টাকা জমা হয়ে গেছে। এটা হচ্ছে সাব টোটাল হচ্ছে 2500 টাকা, কার্ড টোটাল 2500 টাকা, শিপিং চার্জ হচ্ছে 75 টাকা, টোটাল হচ্ছে 2575 টাকা। প্রাইস টু চেক আউট। এখন চেক আউট করেন। বুঝতে পারছি? স্যার আরেকটা জিনিস জানার ছিল। জি স্যার সেটা হচ্ছে যে অনেক প্রোডাক্টসে আমরা দেখি যে আপনার কার্ডে অ্যাড করার আগে বা ওই সময়
আপনার সাইজটা তারপর কালারটা সিলেক্ট করে দেওয়ার অপশন থাকে, তো স্যার এইটা কোথায় পাবো? সাইজটা কালারটা সিলেক্ট করে দেওয়ার অপশন, সেটা হচ্ছে আপনার ই প্রোডাক্টে যাইতে হবে, ভেরিয়েবল প্রোডাক্ট। এই যে ভেরিয়েবল প্রোডাক্টে গিয়ে তারপর করতে হবে এটি। ওকে স্যার। আচ্ছা, আমরা এখন কি করব? তারপর হচ্ছে আমরা একটু দেখব কুপন কি, হ্যাভ এ প্রমোশনাল কোড। কি করব? একটা কুপন কোড দিব। কুপন কোড দিলে এটার প্রাইসটা কমে যাবে। আমরা যখন একটা কুপন কোড দিব, ধরেন আমরা যদি এটা দুইটা নেই, তাহলে দেখেন প্রাইসটা কত আসে। দুইটা দেওয়ার পর এখানে আপডেট দিলে দেখবেন এখানে প্রাইসটা বেশি হয়ে যাবে। দুইটা প্রোডাক্ট নেওয়ার পর আপডেট কার্ডে দিয়ে একটু কি হয়, এই দুইটা 5,000 টাকা। আর শিপিং চার্জ কত? ফ্ল্যাট রেট 75 টাকা শিপিং চার্জ। তারপর হচ্ছে শিপিং চার্জ মাইমেশিং টোটাল কত? 5,075 টাকা। 5,000 কি 75 টাকা। বুঝতে পারলাম আমরা? বুঝতে পারছি? জি স্যার। আর কোনো কনফিউজ আছে এখানে, বা বুঝতে পারেন নাই, বা আরেকবার বলতে হবে? স্যার হ্যালো, জি, আমরা এমন একটা অপশন করতে পারি না যে বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন রকম চার্জ হবে, যেমন হচ্ছে ঢাকার ভিতরে 50 টাকা বা ঢাকার বাইরে 150 টাকা বা 100 টাকা এরকম। মাসটা সিলেক্ট করে দিছিলাম তো, তখন ওইখানে একটা শিপিং মোড দেখছিলাম, মনে আছে? আমরা একটা শিপিং দেখছিলাম, ওইখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো, প্রবলেম নেই। আচ্ছা, এখন আমরা আর কি করব? আমরা একটা কুপন অ্যাড করব। এখানে কি একটা কুপন অ্যাড করব। কুপন অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে? বা কুপন অ্যাড করলে আমাদের প্রাইসটা কমে যায়। অনেক সময় দেয় না যে আপনার কাছে যদি কুপনটা থাকে, কুপন অ্যাড করলে আপনার প্রাইসটা কমে যায়। এটা দেখছেন কখনো? কুপন অ্যাড করছেন কেউ? জি স্যার, জি স্যার দেখছিলাম। জি স্যার। অবশ্যই একটা কুপন থাকে, তাহলে আমরা চাইলে আমাদের এখানে একটা কুপন অ্যাড করে দিতে পারি। বা আমরা যদি একটু চেক আউটে যাই, চেক আউটে গিয়ে আমরা এখানে কুপনটা অ্যাড করতে পারি। 1 মিনিট, একটু চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পর এই দেখেন আমাদের প্রথম কি করতে হবে, ফুল সাইটটাকে করতে হবে। দারাজ থেকে কখনো কেউ পণ্য কিনছেন, তখন দেখবেন এখানে নাম, তারপর হচ্ছে কোম্পানি নাম, তারপর আপনি কোথায় নিতে চাচ্ছেন এখানে, তারপর হচ্ছে কি হাউস নাম্বার, এগুলো সব দিয়ে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টটা কি করতে হবে, কন্টিনিউ করে আপনার প্রোডাক্টটা কিনতে হবে। শিপিং অ্যাড্রেসটা কি হবে এখানে দিতে হবে। তারপর হচ্ছে কি রিভিউ, পেমেন্ট, এগুলো হচ্ছে পরে করতে হবে। আগে এই সাইটগুলো আমাদের ফিল আপ করতে হবে। প্লিজ এন্টার কারেন্ট ডিটেইলস ফর দিস কারেন্ট ফিল্ড। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? এখান থেকে কুপন, আমরা প্রথমে একটা কুপন তৈরি করে নিই। কুপন তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমরা ওকুমার্স থেকে দেখেন নিচে একটা অপশন কুপন দেয়া আছে। কই, এই যে দেখেন কুপনস নামে একটা অপশন দেয়া আছে। আমরা কুপনসে ক্লিক করলাম। কুপনসে ক্লিক করার পর এই দেখেন আমাদের একটু লোড নিবে নাকি, হ্যাঁ লোড নিচ্ছে না। এই দেখেন ক্রিয়েটিভ ফার্স্ট কুপন, আমরা একটা কুপন এখানে তৈরি করব। ক্রিয়েটিভ ফার্স্ট কুপন লোড নিচ্ছে। এই দেখেন কুপন কোড, এখানে কুপন একটা কোড দিয়ে দিতে পারেন। আপনি যে কোনো একটা কোড দিতে পারেন। আমরা একটা কোড দিয়ে দিচ্ছি। কোডটা কি? ধরেন আমি দিয়ে দিলাম ওয়াও, ওয়াও নাইস পাঞ্জাবি নাকি, NIC নাইস PNJBI, আমরা এটাই দিয়ে দিলাম ওয়াও নাইস পাঞ্জাবি। এটা হচ্ছে আমাদের কুপন কোড। কি সুন্দর না? আর এখানে এটা কি ডেসক্রিপশন, আপনি কিছু লিখেও দিতে পারেন যে পাঞ্জাবিটা আসলেই ভালো। যে পাঞ্জাবি কি বলবো, এটা বলা যায়? এইভাবে বলে দিই, এই পাঞ্জাবিটা অনেক ভালো হয়ে গেল। এই পাঞ্জাবিটা অনেক ভালো দিয়ে দিলাম আমরা একটা কিছু। তারপর দেখেন আর কি আছে, ফিক্সড
ডিসকাউন্ট, আপনি ডিসকাউন্টে কিভাবে দিতে চাচ্ছেন, বা আপনি একটা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, এই কুপনটা অ্যাপ্লাই করলে একটা ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট কি, এটা পার্সেন্টেজ দিয়ে দেন, কত 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 পার্সেন্টেজ দিবেন বা কতটুকু দিবেন। আপনি এখানে কুপন অ্যামাউন্ট বা কুপনটা দেওয়ার পর এটা হচ্ছে পার্সেন্টেজে থাকবে। 5% দেন স্যার। হুম, ঠিক। আর discount? 5% দেন, 5%। আচ্ছা ফিক্সড, তারপর হচ্ছে কুপনে এখানে কি কুপন অ্যামাউন্ট, এটা কুপন দিলে কত পার্সেন্ট কমবে এটা। আচ্ছা একটু, এটা কি জেনারেল আছে, এখানে মিনিমাম স্পেন্ড এগুলো দিয়ে আছে। প্রোডাক্ট, কোন প্রোডাক্টের জন্য এখান থেকে না স্যার, এটা কার্ড ডিসকাউন্ট হচ্ছে টাকাটা, আর পার্সেন্টেজ হচ্ছে যে টাকাটা কাট করবো ওই টাকাটা। আর শেষের যে অপশনটা আছে, আর শেষের 3 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে যদি আমরা দুইটা কিনলি তাহলে কতটুকু ডিসকাউন্ট পাবো, কতটুকু বা প্রোডাক্টের ডিসকাউন্ট। কোয়ান্টিটি অনুযায়ী। জি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোয়ান্টিটি অনুযায়ী। আমরা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলাম, পার্সেন্টেজ ডিসকাউন্ট। তারপর হচ্ছে এখানে কতটুকু কত পার্সেন্টেজ দিতে চাচ্ছেন। আমরা এখানে দারাজের মতো 70% ডিসকাউন্ট দিব না, আমরা এখানে দিয়ে দিব কত 15% বা 20%। আচ্ছা ধরুন 30%, আজকের জন্য একটু বেশি, 3% দেন স্যার। আমি 30% দিলাম, সমস্যা নাই। 30% ডিসকাউন্ট, অল অফ ফ্রি শিপিং। মানে এটাকে আপনি ফ্রি শিপিং দিতে চাচ্ছেন, মানে এটা কি একদম মানে আপনি যে পণ্যটা পৌঁছাই দিবেন এই দারাজ এই ইয়ার টাকাটাকে আপনি দিয়ে দিবেন শিপিং এর, সেটা না, আমরা এটা দিতে চাচ্ছি না। তারপর কি কুপন এক্সপায়ার ডেট, এটা হচ্ছে কতদিন থাকবে, আপনার এক্সপায়ার ডেটটা কতদিন, বা এই কুপনটা কতদিন ইউজ করতে পারবে সবাই। আমি দিয়ে দিলাম কতদিন, আজকে 14 তারিখ, 20 তারিখ পর্যন্ত ইউজ করতে পারবে। তারপর এই কুপনটা আর প্রযোজ্য হবে না, এই কুপনটা তারপর আর প্রযোজ্য হবে না। এখন আমরা কি করতে পারি, আমরা এটাকে পাবলিশ দিয়ে দিলাম। ওয়াও নাইস পাঞ্জাবি, এটা হচ্ছে আমাদের কুপন, এটা কপি করে নিলাম। এত লোড নেই। হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে আমাদের কুপন কোডটা দেওয়ার আগে আচ্ছা আমরা কুপন কোডটাকে দিয়ে নিই। কুপন কোডটা দিয়ে দিলাম, ওয়াও নাইস পাঞ্জাবি। তারপর এখানে আমাদের নামটা এগুলো আগে ফিল আপ করতে হবে। নাম দিয়ে দিলাম আমি আর ইউ টি ওকে রূপক, তারপর হচ্ছে লাস্ট নেম দিয়ে দিলাম মুতাসিম, MUTA, আচ্ছা মুতাসিম। তারপর আর কি দেওয়া যায়, কোম্পানি নেম, কোম্পানি দিয়ে দিলাম কি শিখি, SO শিখি, SI এসো শিখি। তারপর কান্ট্রি, কোন দেশ থেকে, বাংলাদেশ। তারপর হচ্ছে হাউস, আমরা এখানে হাউস দিয়ে দিলাম ময়মনসিংহ, MANSIN ময়মনসিংহ। তারপর হচ্ছে সিটি অফ ময়মনসিংহ। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ময়মনসিংহে দেয়া আছে। তারপর হচ্ছে পোস্ট কোড, আমাদের পোস্ট কোডটা কত ছিল, 2022 ছিল না, 2022। তারপর ডাবল জিরো মনে হয়, 2200 ছিল, 2200। ফোন নাম্বার 01632144719। তারপর হচ্ছে আমার এটা দেয়া আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে কুপনটাও অ্যাপ্লাই কুপন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কুপনটা অ্যাপ্লাই কুপন দিয়ে দিই, একটু টাইম নিচ্ছে। এখন কন্টিনিউ, হ্যাঁ একটু টাইম। এই দেখেন আমাদের পরের নিয়ে গেছে, ওয়াও নাইস পাঞ্জাবি। স্যার এখান থেকে এই পেজগুলো কি এডিট করা যাবে? হ্যাঁ কেন এডিট করতে পারবেন না, এই পেজগুলো হ্যাঁ এডিট করতে পারবেন। এটা তো আপনি এডিট তো আগেই শিখাই দিচ্ছে, আপনার ওই এডিটে গিয়ে এডিট করবেন। ওকে স্যার। তারপর হচ্ছে আমাদের রিভিউ ইজ পেমেন্ট। এখন হচ্ছে আমাদের কি, শিপিং টু ডিফারেন্ট অ্যাড্রেস। অন্য কোনো এই যে একজন বললেন না যে আপনি অন্য কোথাও এটা পাঠাতে পারবেন কিনা, এই দেখেন শিপিং, আপনি চাইলে অন্য একটা জায়গায় শিপিং করে দিতে পারেন। আচ্ছা আমি এটা আপাতত দিলাম না। রিভিউ এন্ড পেমেন্ট, এই দেখেন আমাদের প্রোডাক্ট। এখন দেখেন কি দেয়া আছে, সাব টোটাল, এটার দাম ছিল কত 5000 টাকা, এটা
ওয়াও নাইস পাঞ্জাবি, এটা একটা কুপন অ্যাড করছে, কুপন অ্যাড করার ফলে কি 1500 টাকা করে নিচ্ছে, তাই তো? বা এটার দাম 1500 টাকা কেটে নিচ্ছে, 30% ডিসকাউন্ট 5000 থেকে 1500 টাকা কেটে নিচ্ছে। তারপর যে শিপিং ফ্ল্যাট হচ্ছে 75 টাকা, টোটাল হচ্ছে 3575 টাকা প্রোডাক্টের দাম চলে আসছে। এইটা দুইটা কিন্তু একটা না, পাঞ্জাবি দুইটার জন্য কিন্তু এই প্রাইস ধরছে। আমরা যদি এখান থেকে একটা পাঞ্জাবি নিতাম তাহলে কিন্তু প্রাইস আর কম থাকতো, কারণ আমরা পাঞ্জাবি প্রাইস কত দিছিলাম, 2500 টাকা না 3000 টাকা, 2500 টাকা দিছিলাম টোটাল। 2500 টাকা স্যার। এখন দেখেন আমাদের টোটাল কত, 3575 টাকা দিয়ে আমরা দুইটা পাঞ্জাবি পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে আমাদের চেক আউট অপশন, প্লিজ অর্ডার, বা এই দেখেন ক্যাশ অন ডেলিভারি। আপনি চাইলে এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দিতে পারেন, বা আমরা এখানে কি করব, একটা পেমেন্ট সিস্টেম অ্যাড করব। আমরা একটা পেমেন্ট সিস্টেম অ্যাড করব, ধরেন বিকাশ, কেউ যদি চায় এখান থেকে বিকাশ থেকে টাকাটা দিয়ে দিতে পারবে। বিকাশে টাকাটা দেওয়ার পর আপনি প্রোডাক্টটা পাঠাবেন, এমন করতে চান, তাহলে কি করতে হবে, একটা বিকাশ এখানে অ্যাড করতে হবে। বিকাশ অ্যাড করার জন্য আমাদের কি লাগবে, একটা প্লাগইন লাগবে। বিকাশ অ্যাড করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। তো প্লাগইনে যাই, বিকাশ নামে দেখবেন প্লাগইন পেয়ে যাবেন। প্লাগইন বিকাশ, BKAS, বিকাশ। এই দেখেন বিকাশ নামে অনেকগুলো বিকাশ চলে আসছে, কিন্তু সবার প্রথম কার্ডটা আছে দেখেন তো, সফটেক আইটি বিকাশ রকেট নেগেট, তিনটাই আছে। এটা কে তৈরি করছে জানেন, এমডি তরিকুল মাওলা সুজন স্যার। এটা উনি আমাদের স্যার ছিল, সফটেক আইটির প্রতিষ্ঠাতা, বুঝতে পারছেন, সফটেক আইটির প্রতিষ্ঠাতা। উনি এই প্লাগইনটা কি ফ্রিতে দিচ্ছেন, কাজ করে যান। আমরা এটাকে ইনস্টল দিব। এটা দেখেন 6000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, 6000 প্লাস 6000 এর বেশি ওয়েবসাইটে এটা কি এই বিকাশটা অ্যাড করা আছে, অ্যাক্টিভ আছে। দেখছেন? ওয়ান মিনিট, হ্যাঁ অ্যাড হয়ে গেল, আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ হচ্ছে, যেখান থেকে আপনারা চাইলে যে কোনোটাই অ্যাড করে নিতে পারেন। এই দেখেন আমাদের অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এটা কোথায় অ্যাড হইলো বিকাশটা, একটু দেখেন বিকাশটা কোথায় আছে আমাদের প্রোডাক্ট, তো বিকাশটা কোথায় অ্যাড হয় নাই, এই সফটওয়্যারটি বিকাশ রকেট অ্যাক্টিভ আছে। এখানে একটু খুঁজে দেখেন বিকাশটা কোথায় আছে আমাদের। স্যার এটা ই কমার্সের ভিতরে আছে, ই কমার্সের ভিতরে পেমেন্টের সেটিং এর ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ই কমার্স থেকে সেটিংসে গেলাম। ই কমার্স থেকে আমরা সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে অপশনটা দেয়া আছে, এক মিনিট, সেটিংসে একটু টাইম নিচ্ছে। এই দেখেন সেটিংসে যাওয়ার পর আমরা যাব হচ্ছে পেমেন্টে। কোথায় যাব, পেমেন্টে। সেটিংস ওপেন হওয়ার পর পেমেন্টে যাওয়ার পর দেখেন আমাদের এখানে বিকাশে এটা চলে আসবে। এত লোড নিলে আমি কি বলবো, কিভাবে কথা বলবো। এই তো দেখেন আমাদের এখানে চলে আসলো কি, আমরা এখানে কি কি অ্যাড করতে চাচ্ছি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, আমরা কি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে চাচ্ছি, তারপর যে চেক পেমেন্ট মানে চেক দিয়ে কি পেমেন্ট করতে চাচ্ছি, ক্যাশ অন ডেলিভারি এটা অন করে দিচ্ছি, ক্যাশ অন ডেলিভারি, পেপাল স্ট্যান্ডার্ড আমরা কি পেপাল অ্যাড করতে চাচ্ছি, এখানে দিয়ে দিলে পেপালটা অ্যাড করতে হবে। বাট পেপালে কিছু
প্রবলেম আছে বা কিছু অনেক কিছু দেয়া আছে, আমার পেপ্যাল অ্যাকাউন্ট নাই, সেই জন্য আমি আপাতত দিলাম। তারপর হচ্ছে বিকাশটা অ্যাড করা আছে। তারপর হচ্ছে রকেট পেমেন্ট, এটাও অ্যাড করা আছে। নেগেট পেমেন্ট, এটাও অ্যাড করা আছে। এখন আমরা চাইলে কি করব, একটু ম্যানেজে যাই, একটু ম্যানেজে যাব। বিকাশ থেকে ম্যানেজে যাওয়ার পর যতটুকু সময় লোড নেয় মনে হয় একটু ঘুমিয়ে নিই। আপনার কি বলেন? বুঝতে পারতেছেন তো সবাই, তাই না? স্যার এই সার্ভারটা একটু স্লো স্যার, হ্যাঁ, এবিসি আইল্যান্ড। তো বুঝতে পারতেছেন তো নাকি? জি স্যার বুঝতে পারছি। কোনো প্রবলেম হচ্ছে? এই যে দেখেন আমাদের হয়ে গেল। এখন এখানে কি করবেন, এখানে আসার পর টাইটেলটা হচ্ছে বিকাশ। আপনি এখানে কি টাইটেল উগান্ডা দিবেন নাকি পাকিস্তান দিবেন? টাইটেলটা বিকাশই থাকবে। এখানে দেখেন ডেসক্রিপশন, এখানে কিছু ডেসক্রিপশন চাইলে আপনি লিখে দিতে পারেন। যেমন অর্ডার লিখে দিচ্ছে, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট দ্যাট ফিল আপ দ্য ফর্ম বেলো। আপনি যে প্রথমে বিকাশের টাকাটা পাঠায় নেন, তারপর হচ্ছে ফর্মটা ফিল আপ করেন। বুঝতে পারছেন? তারপর হচ্ছে এইটা আমরা সবসময় কি অর্ডার স্ট্যাটাস, এটা আমরা প্রথমে কি অন হোল্ডে লাগবো, কারণ আমরা তো টাকা পাঠিয়ে দিলে তো আমরা কমপ্লিট দিয়ে দিতে পারবো না। এটা প্রথমে অন হোল্ডে রাখতে হবে। অন হোল্ডে রাখার পর বিকাশ নাম্বার, এখানে সবসময় এই নাম্বারটা দিবেন, 016321444719। সবাই বিকাশ নাম্বার কোনটা দিবেন? এইটা। এটা দিলে ঠিক আছে। এটা দিলে কি হবে বলেন তো? স্যার আপনার এখানে ব্যবসা ডাবল আছে স্যার। মানে আপনারা বিজনেস করবেন, আপনাদের এখান থেকে প্রোডাক্ট কিনবে আর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। খুব মজা না? জি স্যার, অনেক ভালো হয়েছে স্যার, সিস্টেমটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখানে আপনাদের যে নাম্বারটা, এই নাম্বারটাই দিবেন। যে নাম্বার হচ্ছে টাকাটা ঢুকবে, এই নাম্বারটা দিবেন, বিকাশ নাম্বার। তারপর হচ্ছে এজেন্ট, এটা কি এজেন্ট না পার্সোনাল? আমাদের এটা পার্সোনাল নাম্বার, কারণ কারো যদি এজেন্ট নাম্বার থাকে তাহলে এজেন্ট থাকবে। তারপর হচ্ছে এই দেখেন অ্যানেবল বিকাশ চার্জ, আপনি কি বিকাশ চার্জটা ধরতে চাচ্ছেন? যদি কেউ টাকাটা সেন্ড মানি করে তাহলে 1.85% টাকা কি বিকাশ থেকে ওর ওইখান থেকে কাটবে, নেট প্রাইস এটা তার ওইখান থেকে কাটবে। আর যদি এটা আপনি টিক মার্ক না দেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে কাটবে। কারো এখান থেকে কাটতে চাচ্ছেন, ওর ওইখান থেকে কাটুক, আমার কি। ওনারা কিন্তু স্যার। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশনে কি কি দেওয়া থাকবে? থ্যাঙ্কস ফর প্রসেসিং থট বিকাশ, উই উইল চেক অ্যান্ড গিভ ইউ আপডেটস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের কাজ শেষে এটা এখানে লিখে দিচ্ছে, আপনি চাইলে আপনারটা লিখে দিতে পারেন, এটাই লেখা থাক। তারপর হচ্ছে সেভ চেঞ্জ, আমরা সেভ চেঞ্জ করে দিলাম। সেভ চেঞ্জ করার পর এখন আমাদের সাইটে যে একটু রিলোড দিই, এখন আমাদের এগুলো চলে আসবে, পেমেন্টের অপশনগুলো চলে আসবে। কোথায় পেমেন্টের অপশন? রিভিউ এন্ড পেমেন্ট। আবার এগুলো ফিল আপ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে এটা করতে হবে না, ফিলিং শিপিং অ্যাড্রেস। আচ্ছা, এখানে আবার নামটা দিতে হবে। আর ইউ রূপা মোতাসিম, মোতাসিম। তারপর আর কি দিতে হবে? কোম্পানি নেম, কি কোম্পানি নেম দেব? ইউএস। আর কিছু দিতে হবে? আর সবকিছু সিলেক্ট করা আছে। ফোন নাম্বার দিয়ে দিই, 16321447। সবকিছু দেওয়া আছে। এখন হচ্ছে আমরা কি করব? কুপনটাকে অ্যাড করতে হবে এখানে। এখন হচ্ছে আমরা দিয়ে দিলাম কন্টিনিউ। আমরা কি করলাম? কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে শিপিং এ চলে গেল। তারপর হচ্ছে রিভিউ এন্ড পেমেন্ট, এখানে যাওয়ার পর এই দেখেন আমাদের বিকাশটা অ্যাড হয়ে গেছে। ক্যাশ অন ডেলিভারি, এখন ক্যাশ অন ডেলিভারি কি দেয়া আছে, আমরা চাইলে এটাকে বিকাশে দিব। তাহলে হচ্ছে বিকাশ, একটু বিকাশ দিলে এই দেখেন বিকাশের কোন নাম্বার? বিকাশ পার্সোনাল নাম্বার। এখানে আমার যে নাম্বারটা এটা দেয়া আছে, এই নাম্বারে টাকাটা ঢুকবে। তারপর এখানে দেখেন একটা নাম্বার দেয়া আছে, এখানে বিকাশ নাম্বার। আপনি চাইলে
চাইলেন, এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। আপনি যে নাম্বার টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যেমন একজনের নাম্বার বলেন তো। 018 018 740 440 740 740 জি স্যার 740 725 725 37 হ্যাঁ, এই যে হচ্ছে নাম্বার। বা যে নাম্বার টাকা পাঠাবেন এই নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে বিকাশ ট্রানজাকশন আইডি। এখানে দেখবেন বিকাশে যখন আপনি টাকা পাঠাবেন তখন আপনার এখানে একটা ট্রানজাকশন আইডি যায়। এটা কি খেয়াল করছেন কেউ টাকা পাঠানোর পর বিকাশে? জি স্যার ট্রানজাকশন স্যার ওইটাই তো লাগে। আইডি যায়, এখানে হচ্ছে ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। যেমন আপাতত আমাদের হাতে নাই, সেজন্য আমরা আপাতত এগুলো দিয়ে রাখুন। দেখেন এগুলো দেওয়ার পরেও কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আপনাদের কি করতে হবে, এটা চেক করে নিতে হবে আসলে কি আপনার অ্যাকাউন্টে টাকাটা গেছে কি গেছে না, বা টাকাটা মানে আপনার অ্যাকাউন্টে গেল কিনা সেটা চেক করে নেবেন। প্লেস অর্ডার, এই দেখেন অর্ডারটা হয়ে যাবে, অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। দেখবেন প্লেস অর্ডার ফুল প্যাকেজ, দেখেন চেক আউট। এই দেখেন আমাদের কি অর্ডার নাম্বার 2037, এটা হচ্ছে অর্ডার নাম্বার চলে আসছে। ডেট সেপ্টেম্বর কি 14 2020 সাল। তারপর হচ্ছে এই যে এই নাম্বারে কত টাকা টোটাল 3640 টাকা। পেমেন্ট মেথড বিকাশে 3640 টাকা আপনি পেয়ে গেছেন। অর্ডার ডিটেলসে কি ছিল, একটা পাঞ্জাবি টোটাল কত টাকা ছিল এই দেখেন এখানে আবার হিসাবটা দিয়ে দিছে। সাব টোটাল 5000 টাকা, ডিসকাউন্ট 1500 টাকা, শিপিং চার্জ 75 টাকা, বিকাশ চার্জ 65 টাকা। বিকাশ চার্জ কত 65 টাকা ধরছে। তারপর হচ্ছে পেমেন্ট মেথড বিকাশ টোটাল 3640 টাকা ওকে পেমেন্ট করতে হয়েছে। বুঝতে পারলাম? এই যে ফোন নাম্বার, এই নাম্বার থেকে টাকাটা গেছে, ট্রানজাকশন আইডি সবকিছু এখানে দেওয়া হয়ে গেছে। এই পেমেন্টটা কি ওখান থেকে সরাসরি করা যাবে না? কোথা থেকে? মানে ওই ওয়েবসাইট থেকে আমি পেমেন্টে ঢুকার পর আমার ফোন নাম্বার পাবে, আমার ফোন নাম্বার দিব, তারপর কত টাকা পার দিব, ওই টাকাটা দিলাম পরে আমার ফোনে কোড আসবে সেটা আমি দিব। মানে এটা তো মনে করেন এটাতে সিস্টেম হচ্ছে আমি শুধু ওখান থেকে নাম্বারটা পাইলাম, নাম্বারটা আমার ফোন থেকে পাঠাইলাম আলাদা থেকে, তারপর ওর ওখানে ট্রান্সলেশন আইডিটা দিলাম। এটা তো এই সিস্টেমটা। কিন্তু অন্যান্য দেখি ই কমার্স সাইটগুলোতে যেগুলো আমি বিকাশে পেমেন্ট করবো, বিকাশে পেমেন্ট করার সাথে সাথে আমার নাম্বার চাই, আমার নাম্বার দিলাম, তারপর দেখা আমি কত টাকা পেমেন্ট করবো, অত টাকা দিল, তারপর আমার এখানে আমার পারমিশনের জন্য আমার বিকাশ নাম্বারে কোড যায়। এই সাধারণত এই ধরনের আগুলো তো মানে পেমেন্টের সিস্টেমটা থাকে। হ্যাঁ হ্যাঁ ওটিপি করতে এটাই বলতে জি চাচ্ছি স্যার আমিও। জি স্যার ওইটা স্যার আমিও বলতে চাচ্ছি স্যার। মানে আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের ওইখানে এই সিস্টেমটা থাকবে। আর ওইটা হচ্ছে এখানে আপনি যখন পেমেন্ট বিকাশে পেমেন্ট ওয়েবসাইটটাতে আমরা অপশনে যাবেন, নাম্বারটা দিব, তারপরে ওখান থেকে আমাদের একটা ওটিপি কোড আসবে, ওটা ক্লিক করলে টাকাটা চলে যাবে অটোমেটিকলি আমাদের বিকাশ থেকে। স্যার ওইটা হচ্ছে এসএসএল কমার্স যেটা যে সিস্টেমটা স্যার, ওইটা করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, মানে টাকা দিয়ে ওইটা করা লাগে। ওটা একটা হচ্ছে ভার্সন, হ্যাঁ পেইড ভার্সন। এটা আমরা তো ফ্রি ভার্সনে কাজ করতে। থার্ড পারসন মানে থার্ড পার্টি একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা করা যায় স্যার, আমি দেখছিলাম। ওইটাতে টাকা দেওয়া লাগে আর ট্রেড লাইসেন্স লাগে ব্যবসার। হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনি এখন করতে পারবেন না। এগুলো হচ্ছে যখন আপনার সাইটটা রানিং করবেন তখন করতে পারবেন। আপনার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে করতে হবে এটা। মানে আমরা তো সবকিছু ফ্রি করতেছি জাস্ট শেখার জন্য। বুঝতে পারছেন এভরিওয়ান? বুঝতে পারছেন? আমাদের ট্রানজাকশনটা শেষ হয়ে গেল। কারণ আমরা যদি এইভাবে করি আমাদের তো কোনো প্রবলেম নাই। আমরা যদি এইভাবে টাকাটা বিকাশে নেই কোনো প্রবলেম আছে? কারণ যে পণ্য নিবে সে একটু কষ্ট করে নিবে। যার পণ্য প্রয়োজন। এখন এই অর্ডার গুলো কোথায় জমা হচ্ছে স্যার? আমি অ্যাডমিন, আমি আমার আমার প্রোডাক্ট, এখন আমি এটা কিভাবে দেখবো যে এটা অর্ডার করছে? সেটা আমি বলতেছি, শেষ করতে দেন। ওকে স্যার। আমরা হচ্ছে এটা যখন এরকম হইলো তখন আমরা যাব কোথায়? আমাদের ওকমার্স থেকে যাব কোথায়? এই যে ওকমার্স অপশন আছে, ওকমার্স অপশনে একটু কষ্ট করে, না ওকমার্স অপশন না তো, আমরা কোথায় যাবো? এই যে অ্যাবাড অপশনে যাই। অ্যাবাড অপশনে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করেন। এটা কি দেখাচ্ছে এখানে? না সরাসরি ড্যাশবোর্ডে যাই একটু। অ্যাবাড না, ড্যাশবোর্ডে
দেখি ড্যাশবোর্ডে চলে গেছে, কি হইলো এরকম করতেছে কেন? সরাসরি ড্যাশবোর্ডে যাই। নেট স্লো, মাথাও স্লো হয়ে যাচ্ছে। এই দেখেন আমরা এখানে যখন গেলাম, দেখেন আমাদের কি হয়েছে, নেট সেলস দিস মান্থ। আমরা এখানে গেলে সবকিছু দেখতে পারবো, আমাদের এখানে অটোমেটিক আসবে, কারণ এই সাইটটা তো আমাদের হাতে, তাই না? এই সাইটটা আমাদের হাতে না, আমরা গেলেই কি দেখতে পারবো এখানে কত 3,565 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, নেট সেল দিস মান্থ, এই মান্থে। তারপর হচ্ছে কি সেল হয়েছে, একটা পাঞ্জাবি টপ সেলার দিস মান্থ সল 2, মানে 2টা পাঞ্জাবি সেল হয়ে গেছে। পরে জিরো অর্ডার ওয়েটিং প্রসেসিং, মানে ওয়েটিং এ কোনো কিছু আছে কিনা, না জিরো, জিরো প্রোডাক্ট লো ইন স্টক, মানে লো স্টকে কি জিরো প্রোডাক্ট দেয়া আছে। তারপর হচ্ছে এই যে ওয়ান অর্ডার, ওয়ান অর্ডার কোথায় আছে, অন হোল্ড। আপনি যখন আসবেন বা আপনার সাইটে যখন আসবেন তখন আপনি কি চেক করবেন, যে একটা অর্ডার করছে, টাকা পেমেন্ট করে দিচ্ছে, বাট এটা হচ্ছে অন হোল্ডে আছে। তখন আপনি কি করবেন, একটু অন হোল্ডে ক্লিক করেন। অন হোল্ডে ক্লিক করার পর এই দেখেন অন হোল্ডে কি দেয়া আছে, এই যে এই নাম্বার থেকে 5 মিনিট আগে একটা কি অর্ডার করছে। এখন অর্ডার করার পর আমরা কোথায় যাব, এখান থেকে একটু অন হোল্ডে যাই। অন হোল্ডে যাওয়ার পর একটু টাইম নিচ্ছে, এই দেখেন আমরা এখানে আসার পর আরেকবার করে দেখবো যে আমাদের বিকাশ নাম্বার। তখন আমরা যদি ওইখানে চেক না করি বা ওই সময় আমরা চেক করলাম না, আমরা চেক করব কোথায়, আমাদের যখন কেউ প্রোডাক্টটা কিনছে, কেনার পর আমরা এখানে এসে চেক করব যে আমাদের বিকাশে কি টাকাটা ঢুকছে এই নাম্বার থেকে, আর এটা তো ট্রানজাকশন আইডি ঠিক আছে কিনা, আমরা এইগুলো এখান থেকে দেখতে পারবো। আর তারপর হচ্ছে কত টাকা কি, এখানে আমরা সবকিছু হিসাবটা দেখতে পারবো। এটা তার ওরা দেখতে পারবে না, এটা কি আমরা দেখতে পারবো না? তারপর কুপন সেট করছিল নাইস কি ওয়াও নাইস পাঞ্জাবি, এই কুপনটা ওরা দিছিল, দেওয়ার পর হচ্ছে এই প্রোডাক্টটা কিনে নিছে। কিনে নেওয়ার পর এখানে এখন আমরা কি করব, আমরা এখানে যাওয়ার পর স্ট্যাটাসটা কি দেওয়া আছে, অন হোল্ড। অন হোল্ড থেকে আমরা এটা কি করে দিব, প্রসেসিং। প্রসেসিং যখন দিয়ে আপডেট দিব তখন কি হবে, তখন এই কাজটা প্রসেসিং এ হয়ে যাবে। প্রসেসিং বলতে ওরা প্রোডাক্টটা আমরা কনফার্ম করে দিলাম, প্রোডাক্টটা কনফার্ম করার পর আমরা হচ্ছে যখন আমরা প্রোডাক্টের সবকিছু কনফার্ম করা শেষ, তখন এই পণ্যটা আমরা প্যাকিং শুরু করে দিব। প্রসেসিং বলতে এটা প্যাকিং শুরু করব। তারপর হচ্ছে এই যে প্রোডাক্টটা দিবে ওই এটা দেখে এটা ওই কাজটা শুরু করে দিবে, একটা প্যাকিং করা, তারপর গুছানো, কোন প্রোডাক্টটা চাচ্ছে এই প্রোডাক্টটা আমরা এখান থেকে প্রসেসিং এ দিব। প্রসেসিং এ দেওয়ার পর আমাদের যখন প্রসেসিং শেষ হয়ে যাবে, আমাদের যখন গুছানো শেষ, যখন এটা পাঠিয়ে দিবে, পাঠিয়ে দেওয়ার পর আমরা এটা কি দিব, কমপ্লিট। কি করব, কমপ্লিটেড। কমপ্লিট করার পর আপডেট দিয়ে দিব, আমাদের কমপ্লিট হয়ে গেল, আমাদের কাজ শেষ। যখন আমরা এটা পাঠিয়ে দিব, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব, পাঠিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের কাজ শেষ। কাজ শেষ হওয়ার পর আমরা একটু আবার আমাদের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন এখন আর কিছুই থাকবে না, সবকিছু কমপ্লিট হয়ে যাবে, অন হোল্ডেও কোনো কিছু নাই, কমপ্লিটেড হয়ে যাবে। এই নিচে যাই, এই দেখেন অন হোল্ডে কোনো পণ্য নাই, জিরো অর্ডার, জিরো প্রোডাক্ট, জিরো, সবকিছু হয়ে গেল। আমাদের নেট সেল দিস মান্থ 2টা পণ্য পাঞ্জাবি সেল হয়ে গেল। বুঝতে পারছি? জি স্যার। কি আমরা মার্কেটে কি একটাই করতে পারবো কি? অবশ্যই স্যার, অবশ্যই পারবো। এখন কি আমরা একটা কি বিজনেস ওয়েবসাইট কি খুলতে পারি, আজকে থেকে কি আমরা অনলাইনে বিজনেস শুরু করতে পারি? ইনশাআল্লাহ স্যার পারবো। সবাই ইনশাআল্লাহ জি স্যার। স্যার। কে যেন দারাসে কাজ করে, বিপ্লব। বিপ্লব ভাই, বিপ্লব ভাই। বিপ্লব ভাই এখন কই? নিজের প্ল্যাটফর্ম খুলে ফেলবে, জি স্যার। নিজের রয়েছে। কি পারবেন নিজে একটা দারাজের মতো ওয়েবসাইট তৈরি করে ফেলতে? ভাই তো এখানে একটা সাইট করে ইয়ে করতে পারবে, ওই যে আপনাদের একবারে তো এরকম হবে না, তবে একটা পার্সোনাল ই-কমার্স মানে পার্সোনাল একটা ই-কমার্স সাইট তৈরি করে, কারণ দারাজ তো অনেক টাকা খরচ করে করছে। দারাজটা প্রায় কত অনেক অনেক টাকা খরচ করছে এই ওয়েবসাইটের পিছনে। ওদের ওয়েবসাইটটা মেইনটেইন করার জন্যই স্টাফ অনেক, ওদের শুধুমাত্র ওয়েবসাইটটা মেইনটেইন করে। সেটাই এই যে স্যার
আমাদের যদি অন হোল্ডে গেল, এই যে অন হোল্ডে থাকাকালীন ওরা আবার কাস্টমারকে ফোন দেয়, হ্যাঁ কাস্টমারকে ফোন তারপর ওরা প্রসেসিং এ আমাদের কাছে দেয়। হ্যাঁ হ্যাঁ তার মানে কি মানে আমরাও করতে পারবো, আমাদেরটা প্রসেসিং এ নিয়ে করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আপনাদের যখন আপনাকে যদি বলা হয়, আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন আচ্ছা আমার কথা শুনেন, আমরা নিজে দিলে ভাই বড় ভাইকে ধরি, বুঝছেন? ভাই মেহেদি ভাই মাইক্রোফোন। ধরেন আমরা যখন একটা কাজ করব, বা আমরা যখন একটা কাজ যদি আজকে পাই, যে আমাদেরকে 4 লাখ টাকা দিল, 4 লাখ টাকা দিল যে আমাকে 1 মাসের মধ্যে একটা দারাজের মতো ওয়েবসাইট তৈরি করে দাও, কি আমরা কি পারবো না? পারবো স্যার। স্যার গ্রুপ ওয়ারি করতে হবে কাজটা। গ্রুপ হইতে করতে হবে, একা করতে পারবেন 4 লাখ টাকা 1 মাসে একা? ও মাই গড, তারপর এক সাইড থেকে বুঝলেন না, আপনারা 4 জন মিলে করেন, 1 লাখ 1 লাখ করে নেন, একজন ব্যাক এন্ডে কাজ করলো, একজন ফ্রন্ট এন্ডে কাজ করলো, ফ্রেশ জিনিসপাতি সেগুলো তো আপনার কিনতে হবে। 4 লাখ টাকা পাইছেন, 30,000 টাকা খরচ করে ফেলেন। আচ্ছা স্যার, যদি এরকমই কখনো কোনো ওয়েবসাইট বানানোর অর্ডার দেয়, এগুলো তো লাইভ একটা সার্ভারে বা ডোমেইন নিয়ে দেখাইতে হবে, এটা কি আগে ওরা আপনি আপনি দেখাবেন কেন? এটা ওই কিনে দিবে। আচ্ছা, এটাই আপনি কিনবেন? না না, আমি তো নিজে কিনতে পারবো না, আগেই সেটাই তো, সেটা ওই কিনে দিবে। ডোমেন হোস্টিং এর দাম কত? ধরেন ওনার যদি হোস্টিং করেন, এরকম একটা সাইট যদি তৈরি করতে চায়, তাহলে হোস্টিং এ কত লাগবে, সেই অনুযায়ী হ্যাঁ সে দিল, হোস্টিংটা কিনলো, একটা বড় সড়ো একটা হোস্টিং কিনলো একটু বেশি টাকা দিয়ে, যে 4 লাখ টাকা খরচ করতে পারবে, সে কি 4-5 হাজার টাকার জন্য ওয়েবসাইটটা খারাপ করে ফেলবে? সে অবশ্যই চাবে যে আপনার থেকে বেশি পরিকল্পনা ওর। স্যার আরেকটা জিনিস জানার ছিল স্যার। বলেন। ধরেন স্যার আমার সাইটে একজন নতুন ইউজার আছে, তো মানে উনিও রেজিস্ট্রেশন করছে সাইটে, তো উনি একটা নতুন শপ খুলতে যাচ্ছে, তো এইটা প্রসেসিং কিভাবে করবে স্যার এরকম ই কমার্স সাইটে? ই কমার্স সাইটে মানে আরেকজন নতুন, মানে আমার সাইট আমারই, ঠিক আছে, কিন্তু ধরেন একজন ইউজার, মানে উনি আমার এই ই কমার্স সাইটে এসে সবকিছু ভিজিট করতেছে এবং ওনার একটা শপ খুলতে যাচ্ছে। আচ্ছা শুনেন, আপনি যখন প্রথমে ই করতেছিলেন, আপনি যখন প্রথম সেটিংসে যখন আমরা ই কমার্সটা ঠিক করতেছিলাম, ঠিক করার সময় সেটিংসে যাওয়ার সময় আমরা একটা জিনিস দেখছি, এটা খেয়াল করছিলাম। ই কমার্সে যাওয়ার পর দেখেন ওইখানে কিন্তু একটা সিস্টেম দেয়া আছে, একটু নিচে যায়, এই দেখেন এখানে কি দেয়া আছে, উইক আপডেট, এখানে একটা অপশন দেয়া ছিল, কোথায়, content.ecommerce.com tips product updating contact with উইক আপডেট মানদে জ্যাকপট, কোথায় যেন, পার্সোনাল মাই স্টোর আপডেট লোগো সেট স্টোর নোটিস, কোথায় যেন দেখলাম, এখানে কনফার্ম টেক্সট রেটেড সেট স্টোর লোকেশন কনফার্ম টেক্সট রেটেড, এখানে না একটু দেখলাম, আমি ভুলে গেছি, স্টোর সেট এটা অ্যাট মাই প্রোডাক্ট ইম্পোর্ট মাইগ্রেশন পেমেন্ট ক্যাশ আউট, কোথায় যেন দেখলাম, সেট স্টোর নোটিস, তো এখানে তো দেখলাম আমি, চেক করতে যাই একটু, গেট জ্যাকপট, অবশ্যই একটা অপশন এখানে ছিল, একটা অপশন এখানে ছিল। স্যার অপশনটার নাম কি স্যার? অপশনটার নাম হচ্ছে আপনার মানে পার্টনারশিপ না কি যেন একটা ছিল, বা ভুলে ভুলে গেলাম আমি, এখানে কি ছিল একটা অপশন, আপনারা যখন খুলবেন তখন দেখবেন এই অপশনটা থাকবে প্রথম দিকে, স্টোর ডিটেলস, স্টোর ডিটেলস, স্টোর ডিটেলস এটা দিছিলাম, সেটিংস আপ টু ক্লায়েন্ট কন্টিনিউ বিজনেস,
প্রোডাক্ট টাইপ, এই যে দেখেন এখানে একটা মেম্বারশিপ দেওয়া ছিল প্রোডাক্ট টাইপে, এই দেখেন মেম্বারশিপ। আপনি চাইলে এখানে একটা মেম্বারশিপ গেট মেম্বার অ্যাক্সেস টু রেজিস্টার্ড কন্টেন্ট প্রোডাক্ট ফর এস ফ্রি অর ফর ফ্রি। বুঝতে পারছেন? দেখছেন কোথায় দেওয়া ছিল? এটা আপাতত দিলাম না, এখান থেকে আমরা বেঁকে চলে যাই। এটা আমাদের আপাতত জ্যাক করতে দরকার নাই। আপনি কিভাবে করছিলেন বিপ্লব? আপনি এখানে পার্টনারশিপ কিভাবে নিছেন বিপ্লব? হোসেন বিপ্লব, আপনি কিভাবে পার্টনারশিপটা নিছিলেন? না স্যার, পার্টনারশিপ ওদের ওখানে অপশন ওদের দারাজের মধ্যে ওটা দেয়াই থাকে। দারাজের মধ্যে ওরাই ড্যাশবোর্ড দিয়ে দেয় আমাদের একটা করে। আচ্ছা, এই যে দেখেন মেম্বারশিপ, আপনি চাইলে এখান থেকে মেম্বারশিপ থেকে কি দেওয়া আছে, গিভ মেম্বার অ্যাক্সেস টু রেজিস্টার্ড কন্টেন্ট ফর প্রোডাক্ট, মানে কি ফর ফি। এখানে কি আপনি চাইলে এখান থেকে মেম্বারশিপ অ্যাড করতে পারেন, ওনার প্রোডাক্টে কত পার্সেন্ট দারাজকে দিতে হবে বা কত ডলার দারাজকে দিয়ে একটা মেম্বারশিপ তৈরি করতে হবে, এইগুলো এখান থেকে আপনি করতে পারেন। দেখছেন? কেউ দেখতে পাচ্ছি, কিন্তু স্যার এখানে তো আবার কমার্স পেড করতে হবে। হ্যাঁ, পেড তো করতে হবে, কারণ বললাম না আমরা হচ্ছে ফ্রি কাজ করতেছি। স্যার আরেকটা জিনিস, আমি কি স্যার সব কি 2-3টা অ্যাড করতে পারবো এই জায়গায়? কি করতে পারবেন? সব মানে সব 2-3টা অ্যাড করতে পারবো আমি অ্যাডমিন হিসেবে? সব অ্যাড করতে চাচ্ছেন 2-3টা? হ্যাঁ, মানে আরো সব অ্যাড করবো এরকম। আপনি একটার মধ্যে আরেকটা সব কেন অ্যাড করবেন? আপনি তো হচ্ছে সব অ্যাড করবেন, আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, চাইলে অন্য একটা সাইটের মানে কিছু প্রোডাক্ট অ্যাড করে দিবেন, তাহলে তো একটা সাইট সব অ্যাড হয়ে গেল। মানে আপনার হচ্ছে একটা প্রোডাক্ট যদি অ্যাড করেন অন্য একটা জায়গা থেকে, তাহলে ওই সাইটটাও থাকলো, আপনার এই সাইটটাও থাকলো। আপনার ধরেন দুইটা আপনি ই-কমার্স সাইট খুললেন, দুইটা সাইট বলতে কিছু সাইটের প্রোডাক্ট এখানে রেখে দিলেন, কিছু সাইটের প্রোডাক্ট ওইখানে রেখে দিলেন। ওইখান থেকে কিনলে আপনার এই ওয়েবসাইটে চলে আসলো, এই ওয়েবসাইট থেকে কিনলে আপনার ওই ওয়েবসাইটে নিয়ে গেল। মানে স্যার ওই যে বিপ্লব ভাইদের যে সিস্টেমটা, উনি যেমন না ভাই, এটা দারাজের ঠিক আছে। আপনার কথাটা হচ্ছে যে দারাজে যেরকম হচ্ছে, কিন্তু দারাজ তো হচ্ছে সেই আপনার কই। হ্যাঁ, সেটা দারাজ তো হচ্ছে বুঝেন না, ওরা কি এই 2-4 লাখ টাকা খরচ করে করছে? প্রত্যেকটা লাইনই, হ্যাঁ, ওদের প্রত্যেকটা লাইনই অপশন আছে। হ্যাঁ, সেগুলো তো আর আমরা এইভাবে করতে পারবো না ফ্রি ভার্সন। না মানে স্যার, মানে বলতেছিলাম যে এরকম কোনো কিছু করা যাবে কিনা সিম্পলি। করা যাবে, বাট সেটার জন্য আপনার হচ্ছে হয়তো বা পিএইচপি লাগবে। ওটা তো ওরা সেইভাবে তৈরি করে নিচ্ছে। মানে ওরা হচ্ছে একজন ডেভেলপার বাড়া করে না। এই সাইটটা যে ধরেন দারাজটা যে তৈরি করছে, দারাজটা একজন ডেভেলপার করে নাই। মানে একজন ডেভেলপারকে দিয়ে এক একটা সাইট তৈরি করছে দারাজ। মানে এটা শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও প্রোডাক্ট সেল করে। জি স্যার, বুঝতে পারছি। মানে ওদের ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের তুলনা দিলে লাভ নাই, আমরা হচ্ছে ফ্রিতে শিখতেছি। তুলনা বলতে কি স্যার, আমি চাচ্ছিলাম যে কোনো কিছু করা যায় কিনা এমনটা। হ্যাঁ, করা যাবে, বাট সেটার জন্য হচ্ছে অন্য ওয়ে ইউজ করতে হবে। মানে এই আমরা যে প্রসেসে আছে এই প্রসেসে এরকম কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? না, এইভাবে করা যাবে না, কারণ আমরা তো হ্যাঁ আলিবাবার মালিক আর দারাজের মালিক একই। আগে দারাজের মালিক, আলিবাবার মালিক দারাজকে কিনে নিছে আর। তাহলে আলিবাবার দারাজ দুইটা কোম্পানির মালিক একই? জি স্যার, একই। এটা এখন অনেক মডিফাই করছে। আগে এটা অন্য একটা পাকিস্তানি এটা ছিল, এই সাইটটা পাকিস্তানি ছিল দারাজটা। ওখান থেকে কিনে, মানে পূর্বের মালিক ছিল পাকিস্তানি, পরবর্তীতে ওখান থেকে প্রথমে কিন্তু দারাজ অনেক খারাপ ছিল। দারাজে প্রথম যখন আসে ভালোভাবে করতে পারেনি এবং দারাজ একটা বন্দর অবস্থা হয়ে গেছিল। পরবর্তীতে এটা আলিবাবা কিনে নেয়, আলিবাবা থেকে গ্রুপ থেকে কিনে নিয়ে এটা ঠিক করে আবার এখন ভালো চলছে। এখন তো হচ্ছে দারাজ নাম্বার 1 হয়ে গেছে। এখন ওদের আলিবাবা নেয়ার পর আপনার মনে করেন দারাজের সবকিছু চেঞ্জ, একবারে যত সিস্টেম আছে এদের সিস্টেমটাই আলাদা। বুঝতে পারছি। আচ্ছা,
তাহলে আমরা কি করতে পারি? অনেক সুন্দর ডিজাইন। এখন কি আমরা চাইলে যে কোনো প্রোডাক্ট তারপর যে কোনো কিছু অ্যাড করে নিতে পারি? এখন যদি আবার এগুলো আপনার কাস্টমাইজ করতে চান তাহলে আবার কোথায় যেতে হবে আপনাদের? কাস্টমাইজে গিয়ে তারপর হচ্ছে কাস্টমাইজটা করতে হবে। এখন যদি আপনি চান এই সাইটের এখন কি কাস্টমাইজ করার কাম শিখাইতে হবে আপনাদের? স্যার ওইটা একটু দেখান স্যার, ওই যে হ্যালো স্যার, বলেন। ওই যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রকম ডেলিভারি চার্জ হবে, ওইটা একটু দেখান অপশনটা। আচ্ছা, এটা প্রথমে কোন অপশনে গেছিলাম? আমি কমার্সে গেছিলাম। কমার্স থেকে আমরা কোথায় গেছিলাম জানো? প্রোডাক্ট অ্যাড এ স্যার ওই শিপিং এ। হ্যাঁ শিপিং। অথবা স্যার এখন এডিট করে শিপিং এ, প্রোডাক্ট এডিট করে শিপিং এ যেতে। অ্যাড ম্যানুয়ালে পুরের টোটাল সেল কত? 3600 টাকা। স্যার যে কোনো একটা প্রোডাক্ট আগে এডিট করেন স্যার, ওইখানে সম্ভব হবে। এখান থেকে শিপিং দিয়ে দিতে পারবো না? ওইখানে শিপিং দেওয়ার অপশন আমি দেখলাম না। না এখানে আমি তো প্রথমে যখন কাজ করলাম তখন শিপিং এর একটা অপশন তৈরি করলাম না? কোথায় যেন একটা শিপিং সেট পেমেন্ট। আচ্ছা এই যে দেখেন সেট পেমেন্ট থেকে এখানে ক্যাশ অন ডেলিভারি, এখান থেকে চাইলে কি ডিজাইন করা যায় না? শুধু ক্যাশ অন ডেলিভারি এখানে দেওয়া যায়। ক্যাশ অন ডেলিভারি শুধু এখানে করা যাচ্ছে, বাট এটার আমি অপশন একটা করলাম না, ডিজাইন করলাম না। যাওয়ার পর আচ্ছা ঠিক আছে, এটা আপনি করতে পারবেন হচ্ছে ধরেন আপনি এখান থেকে গেলেন কমার্স, কোথায় কমার্স থেকে আমরা গেছিলাম কোথায়? সেটিংসে। দেখি এখান থেকে ফিক্সড করা যায় কিনা। এগুলো আপনারা একটু সার্চ করবেন, মানে এরকম কিছু যদি থাকে কোনো কিছু যদি করতে চান তাহলে আপনারা একটু সার্চ করবেন। পেমেন্ট, আচ্ছা শিপিং, হ্যাঁ শিপিং। আচ্ছা একটু শিপিং স্যার যাই, শিপিং আছে। শপিং টু কান্ট্রিজ কি আছে? জোন বাংলাদেশ। আচ্ছা এখানে শুধু এইটুকু ফ্ল্যাট রেট। এই যে দেখেন এটা এক থেকে একটু এডিট করি বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করা যাচ্ছে, বাট বাংলাদেশের কোন জায়গায়? আমি তো জানি যে দারাজ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো পণ্য নেওয়া হয় তাহলে ডেলিভারি চার্জ সেম থাকে, 75 টাকা। না স্যার, না স্যার, আমাদের লালমনিরহাটে নিলে 75 টাকা, ঢাকার ভিতরে 30 টাকা, তারপরে হচ্ছে এরকম না একটু চেঞ্জ হয়। ঢাকার বাইরে যে কোনো জায়গায় না 75 টাকা, 75 টাকা, ঢাকার ভিতর 55 হ্যাঁ টাকা। ঢাকার ভিতর 55 টাকা। হ্যাঁ ওইটাই বলতে যাচ্ছি যে আমরা ঢাকার ভিতরে কেমনে 55 টাকা করব? অটোমেটিক সিলেক্ট হবে, ইউজার প্রোডাক্ট সিলেক্ট করার সাথে সাথে, লোকেশন সিলেক্ট করার সাথে সাথে ডেলিভারি চার্জটা চেঞ্জ হবে। এরকম জোন ওদের দ্বারাতে জোন ভাগ করা আছে, জোন। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। এই দেখেন আপনি এখান থেকে কোথায় দিতে চাচ্ছেন? যেমন বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশে যদি ময়মনসিংহ থেকে অন্য কোনো জায়গায় নিতে চান, যেমন হচ্ছে ধরেন কোথায় নিতে চাচ্ছেন? কুষ্টিয়া, লালমনিরহাট। আপনি চাচ্ছেন লালমনিরহাট নিতে, লালমনিরহাটে এই দেখেন এখানে কি ফ্ল্যাট রেট। আপনি চাইলে এখান থেকে রেট অ্যাড করে দিতে পারেন, যেমন লালমনিরহাট বাংলাদেশ অ্যাড টু শিপিং মেথড, কত টাকা দিতে চাচ্ছেন, বা ফ্রি শিপিং, এটা কি লোকাল পিক আপ, কি ফ্ল্যাট রেট। আচ্ছা রেটটা কি এখানে চেঞ্জ করে যাবে? অ্যাড শিপিং মেথড, ওইখানে শুধু শিপিং মেথড অ্যাড করা যাচ্ছে, টাকা অ্যাড করা যাচ্ছে না। আচ্ছা যে এখানে একটা চলে আসছে নতুন না, ফিক্সড রেট ফর শিপিং, শিপিং। এই দেখেন কস্ট, এই যে এখন হচ্ছে আপনি কস্টটা দিতে পারেন। আমার এটা কোথায়? এটাকে অন্য জায়গায় দিছিলাম না? একটু ডেসক্রিপশনে যাই তো, এটা কোথায় যাবে? ফ্ল্যাট রেট, এই যে মেথড টাইটেলটা কি লালমনিরহাট ছিল না কি ছিল? তারপর টেক্সট স্ট্যাটাস, এই যে কস্ট। আপনি এখানে কত টাকা ধরতে চাচ্ছেন বাইরে?
আপনার লালমনিরহাটের জন্য কত টাকা ধরবেন? স্যার 50 টাকা দেন। ধরেন ধরেন আপনি যদি ময়মনসিংহ, আমার কিন্তু শপটা কোথায়, আমার শপটা কিন্তু ময়মনসিংহ সিলেক্ট করে, এটা তো জানেনই, কারণ আমি প্রথমে ময়মনসিংহ সিলেক্ট করে দিলাম, আমার শপটা ময়মনসিংহে মেইন। এখান থেকে যদি আপনি নিতে চান লালমনিরহাট, রেলওয়ে চার্জ হচ্ছে 100 টাকা, সেভ চেঞ্জ দিয়ে দিলে আপনার, এখন যদি আপনি ওইখানে গিয়ে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখবেন আপনার রেটটা 100 টাকা হয়ে গেছে। আর এটা কি রেট করা ছিল? ফিক্সেবল ফ্লেক্সিবল রেট, এটা আমি অ্যাড করি নাই। এই যে দেখেন, প্রথমটা অ্যাড করছিলাম 75 টাকা, প্রথমটা অ্যাড করছিলাম যে কোনো জায়গায় 75 টাকা, এখানে তারপরটা আমরা ফিক্সড করছি কি ফ্ল্যাট রেট 2 টাকা। এখন যদি আপনি শিপিং মেথডে যান, শিপিং মেথডে যাওয়ার পর যদি আপনি এটা করেন যে অ্যাড টু কার্টে যাওয়ার পর যদি কোনো কিছু নিতে চান, তাহলে আপনার শিপিং চার্জ 100 টাকা ধরবে। বুঝতে পারছেন এখন? এখন বুঝতে পারছেন? স্যার ওটা দেখাই দেন স্যার একটু ওইটাও। আপনারা তো দেখি আজব, এইগুলো আপনারা একটু গাটাগাটি করবেন। ভিউ কার্ডে চলে গেছে। ভিউ কার্ড থেকে একটা পণ্য নিতে চাচ্ছেন, একটা পণ্য নেওয়ার জন্য আমাদের প্রথম একটা পণ্য সিলেক্ট করা হয়েছে। এখন কি এটা কি বাংলাদেশ ময়মনসিংহ, আপনি কোথায় নিতে চাচ্ছেন? লালমনিরহাট, লালমনিরহাট নিতে চাচ্ছেন না? লালমনিরহাট কোথায়? টঙ্গী। উপরে চলে গেছে, উপরে চলে গেছে। আচ্ছা একটু খেয়াল করেন, এই তো লালমনিরহাট, এটা সিলেক্ট করার পর এই দেখেন ফ্ল্যাট রেট 100 টাকা, এখানে সিলেক্ট করে দিবেন, এই ফ্ল্যাট রেট 100 টাকা। দেখছেন 100 টাকা আসছে, আসছে 100 টাকা। স্যার এইখানে তো দুইটা অপশন, ইউজার যদি ফ্ল্যাট রেট 75 টাকাটা সিলেক্ট করে দিয়ে। দুইটা আমাদের আছে, একটা ডিলিট করে দিতে হবে শিপিং, শিপিং জন্য দুইটা। হ্যাঁ স্যার ওইটাই যাচ্ছি স্যার, যাতে ইউজার মানে একটাই থাকবে, যেটা লোকেশন সিলেক্ট করার সাথে সাথে ওইখানে ডিলিট অপশন আছে, ডেলিভারি চার্জটা একটাই থাকবে। আচ্ছা আমি যদি এটা দিনাজপুর সিলেক্ট করি, দেখে তো কি হয়। দিনাজপুর সিলেক্ট করার পর হচ্ছে আপডেট দিই, না আপডেট টোটাল, দিনাজপুরের জন্য কি সেম বলবো না? আচ্ছা আচ্ছা, শিপিং মেথড এখানে এভাবে তো একটাই করা যায়। বাংলাদেশ দিচ্ছেন পুরো বাংলাদেশ মনে হয় ওই কারণে। জি কিছু বললেন? স্যার প্রথমে বাংলাদেশ, পরে দিচ্ছেন লালমনিরহাট বাংলাদেশ, হয়তো ওই কারণে। আচ্ছা তাহলে আরেকবার দেখি এখানে কি কি করছিলাম আমরা। শিপিং রেট এটা দিলাম 100 না, এডিট করে উপরে জোন রিজিয়নে, স্যার রিজিয়নে বাংলাদেশে কেটে দাও স্যার। আচ্ছা এখানে কেটে দিই না স্যার জোন নেম, না লাল স্যার সেকেন্ড ইয়েটাতে। হ্যাঁ আচ্ছা জোন নেম, আচ্ছা জোন নেম এটা লালমনিরহাট দিলাম। না স্যার জোন রিজিয়নে, হ্যাঁ এটা লালমনিরহাট দেন, আর জোন রিজিয়নে শুধু লালমনিরহাট বাংলাদেশটা রাখেন, একটা ক্রস করে দেন। লালমনিরহাট এখানে একটু করি, এডিট করি বা এটাকে ডিলিট করে দিই, এটা ক্রস। স্যার বাংলাদেশটা ক্রস করে দেন, স্যার বাংলাদেশটা ক্রস করে দেন, আর লালমনিরহাট বাংলাদেশটা রাখেন। মানে এই বাংলাদেশ ক্রস করে দিয়ে শুধু লালমনিরহাট বাংলাদেশ রাখতে বলতেছেন? জি স্যার, জি জি জি। আচ্ছা ওরে তো সার্চ করে নেন, সার্চে লালমনিরহাট দেখলে আসবে সম্ভবত। লালমনিরহাট বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এখন দেখি কেমন হয়। স্যার একটা রেট ডিলিট করে দেন স্যার। স্যার একটা রেট ডিলিট করে দেন। একটা রেট ডিলিট করে দিব? স্যার নিচে এই যে শিপিং মেথডে একটা রেট স্যার উপরেরটাই ডিলিট করে দেন। না উপরটা ডিলিট করে দিলে তো 100ই থাকবে সব জায়গায়। স্যার লালমনিরহাট বাংলাদেশের জন্য শুধু 100 থাকবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে উপরটা ডিলিট করে দিলাম, এখন সেভ চেঞ্জ দেই। এখন রিলোড দেই, দেখি এখন কি হয়।
কি দেওয়া আছে? শিপিং, নো শিপিং অপশন ওয়ার ফাউন্ড, বিকাশ চার্জ। দিনাজপুর দেওয়ার আচ্ছা কারণে আচ্ছা, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ সেটাই, একটু লালমনিরহাট দিচ্ছি, একটু ওয়েট করেন। লালমনিরহাট, লালমনিরহাট, লালমনিরহাট দিয়ে আপডেট দিয়ে দিই। এখন কি হয় এই দেখেন, শিপিং চার্জ কত ধরা হয়েছে, শিপিং ময়মনসিং, এই যে ফ্ল্যাট রেট 100 টাকা, ময়মনসিং থেকে শিপিং হয়েছে, ফ্ল্যাট রেট 100 টাকা। জি স্যার। আচ্ছা এখন হচ্ছে লালমনিরহাটের জন্য 100 টাকা দিলাম, আর সমগ্র বাংলাদেশের জন্য অন্যটা দিয়ে দিব। সেটার জন্য আবার কি করতে হবে, ধরেন যদি আমি ঢাকা দিই, ঢাকার মধ্যে দেখেন কত আপডেট টোটাল দিই, এখন দেখেন এখানে নো ফাউন্ড দেখাবে। সেই জন্য আমরা এখানে অন্যান্য জায়গার জন্য 100 টাকা সিলেক্ট করে দিব। অন্য সিলেক্ট করার জন্য এখানে আমাদের আরেকটা করতে হবে, বা নিউ একটা করতে হবে, অ্যাড শিপিং মেথড। স্যার একটা জোন করতে হবে স্যার, জোন একটা জোন করতে হবে। জি স্যার। না, আরেকটা জোন, এখানে তো জোন তো একটাই। না সমস্যা না, আপনি জোনটা বাংলাদেশ দেবেন, বাংলাদেশ থাকলো। এখন হচ্ছে আপনি চাইলে এখানে কি করে দিতে পারেন, বা একটা নতুন তৈরি করলাম, নতুন কোনটা এটা না তৈরি করলাম, এডিটে যাওয়ার পর টেক্সট স্ট্যাটাস কস্ট দিয়ে দিন 75 টাকা, 75 টাকা। এখন দেখি তো কি হয়। এখন কি হবে আল্লাহ জানে। না স্যার, জোন এড করা লাগবে স্যার। জোন এড করা লাগবে, এটার জন্য কি আলাদা জোন এড করতে হবে? জি স্যার, মানে স্যার জোনগুলো ভাগ করে দিতে হবে স্যার, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যদি আমরা লালমনিরহাট বাদ দিয়ে অন্যগুলো দিই, লালমনিরহাট দিলে তো ওইটা আসতেছে, বাট এখন তো এখানে আসার কথা, কারণ এখানে ময়মনসিং দিকে আসতেছে না। স্যার ম্যাথডটা হলো যে অনেকে কুরিয়ারে নেবে বা অনেক সার্ভিস আছে না, সার্ভিসগুলোর নাম দিয়ে স্যার মনে করেন যে কোন সার্ভিসে কত টাকা পড়তেছে সেটা। আচ্ছা, লালমনিরহাট দিলে এখানে 100 আসতেছে, এই দেখেন এখন আবার 2টা চলে আসছে, কারণ আমরা 2টা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে মেবি ক্যাটাগরি গুলো আলাদা ভাবে করতে হবে। স্যার এই যে ফ্ল্যাট রেট গুলো স্যার, এগুলো হচ্ছে স্যার মনে করেন আমি এখন যদি সুন্দরবন কুরিয়ারে নেই, আরো যে কুরিয়ার গুলো আছে এগুলো ভাগ করে দেওয়া স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। শিপিং অপশনে একটু যাই, শুধু শিপিং জোনে ক্লিক করেন স্যার। স্যার এই যে শিপিং জোনে ক্লিক করেন, বাংলাদেশের পাশে শিপিং জোনে ক্লিক করেন। হ্যাঁ এই তো শিপিং জোন। স্যার এখানে করেন, দেখেন তো শিপিং জোন কি দেওয়া আছে? হ্যাঁ এই যে শিপিং জোন বাংলাদেশ, তারপর হচ্ছে অ্যাড শিপিং জোন, আরেকটা শিপিং জোন তৈরি করতে পারবেন। এই তো এখন হয়েছে অ্যাড শিপিং জোন, এখানে দিয়ে দিবেন কি জোন নেম। এখানে আপনি আরেকটা শিপিং এর নাম দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে জোন নেম দিলাম আমরা ঢাকা। স্যার এখন স্যার রাঙ্গামাটি দেন স্যার। আচ্ছা ঢাকা দিই, এটা বিভাগ ওয়ারি দিলেই ঠিক হবে, জেলা ওয়ারি দিলে ঠিক হবে না। ডিভিশন ওয়ারি দিলে ভালো হবে। হ্যাঁ আচ্ছা ডিভিশন, তাহলে কোথায় দিব বলেন? স্যার দেন সিলেট দেন। SILET সিলেট, তাই তো? না স্যার SHY SHYLET সিলেট, ঠিক আছে কি? বাকি জনটা কথা বলেন। হ্যাঁ ভুল হইছে। বাদ দেন, সিলেটই দিব না। সিলেট না দিয়ে অন্য জায়গায় দিব। অন্য জায়গায় কি দেওয়া যায়? স্যার রংপুরে দেন। ঢাকা না, ঢাকাও দিব না। রাজশাহী, রংপুর দিব। রংপুর, তারপর সেকশন জোন এখানে লিখে দিব কি রংপুর।
আর এ এনজি রংপুর বাংলাদেশ। তারপর হচ্ছে অ্যাড টু শিপিং মেথড, এখানে হচ্ছে কি ফ্রি শিপিং না ফ্ল্যাট রেট টু শিপিং, শিপিং হয়ে গেল। এডিট এড়ে যাওয়ার পর এই সব কিছু থাকলো। এখানে টাকা দিয়ে দিলাম কত 100 বা এই 90 টাকা, নিচে একটু কমা বাড়া করে দাও। 90 টাকা দিলাম। এখন 90 টাকা দেওয়ার পর সেভ হয়ে গেল। এখন যে এখানে যদি রিলোড দেই, এখন দেখি তো কিরকম হয় জিনিসটা। স্যার এখানে স্যার আমার একটু কথা, স্যার এখানে স্যার আমার একটু কথা আছে স্যার। বলেন। স্যার এই যে এখানে যে ক্যালকুলেট শিপিংটা যে স্যার আছে, তো স্যার এখানে যে ঠিকানাটা লিখতেছে বাংলাদেশ লালমনিরহাট ময়মনসিংহ, স্যার এই ঠিকানাটা আমরা স্যার একটা মানে লিমিটের মধ্যে রাখতে পারি না যে আমাদের এই অপশনগুলো ছাড়া অন্য কোনো অপশন আসবে না? ধরেন এখন আমরা যেমন স্যার রংপুর আর লালমনিরহাট যেমন আমাদের শিপিং চলতেছে, তো আমরা জাস্ট এই দুইটাই সিলেক্ট করে রাখবো যে ইউজাররা জাস্ট এই দুইটাই সিলেক্ট করতে পারবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা, এরকম কিছু? এইরকম কিছু তো দেয় না, কারণ এটা হচ্ছে আমরা বাংলাদেশ দিয়েছি, এটা পুরো সমগ্র বাংলাদেশে থাকবে, এটা আমরা এইভাবে তো করতে পারি না। ধরেন স্যার আমাদের যে কোনোটা প্রোডাক্ট আমরা জাস্ট শুধু স্যার লালমনিরহাটের মধ্যেই, লালমনিরহাটের যে জায়গাগুলো আছে সেগুলোতে স্যার মানে প্রোভাইড করতেছি, এরকম কোনো কিছু মানে সিলেক্ট করা যাবে যে শুধু লালমনিরহাটের জায়গাগুলো দেখাবে? না, এরকম তো সিলেক্ট করা যায় না, এটা তো পুরাটাই সিলেক্ট হয়ে যায়, কারণ পুরা বাংলা, আমরা তো বাংলাদেশ দিয়ে করছি, সমগ্র বাংলাদেশের জন্য, এটা শুধু একটু এরিয়া করা যায় না তো। তারপর হচ্ছে এই দেখেন আমরা লালমনিরহাট দিয়েছিলাম কত 100 টাকা, এখন আমরা যদি এখানে ই দিয়ে দেই, কোনটা কোনটা দিব আমরা, ধরেন কোনটা সিলেক্ট করলাম এখন, রংপুর। রংপুর, রংপুর কোথায় আছে, এই যে রংপুর, রংপুর সিলেক্ট করে আপডেট দেন, 90 টাকা, এই তো চলে আসছে শিপিং মেথড। এখন ঠিক আছে, এখন যদি শুধু আমি ময়মনসিংহ দেই, যে আমার ময়মনসিংহ এর ভিতরে এটার চার্জ থাকবে শুধু 30 টাকা, শুধু ময়মনসিংহ এর ভিতর 30 টাকা থাকবে, তাহলে আমার কি করতে হবে, আরেকটা শিপিং জোন করতে হবে, বা আরেকটা নতুন শিপিং তৈরি করতে হবে। কোথায় শিপিং জোন, শিপিং জোনে ক্লিক করার পর হচ্ছে এই তো নতুন একটা শিপিং, এখানে হচ্ছে বাংলাদেশ রংপুর দুইটা সিলেক্ট করা আছে, আমি এখানে নতুন অ্যাড নিউ শিপিং ময়মনসিংহ, শিপিং জোন হচ্ছে ময়মনসিংহ। MYMANSIN ময়মনসিংহ, সিলেক্ট রেগুলার, আমরা ময়মনসিংহ দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট গুলো আজকে দেখবেন না? অ্যাসাইনমেন্ট আজকে দেখা টাইম পেলাম না, 12:51 বেজে গেছে। তারপর শিপিং অ্যাড হয়েছে, অ্যাড হয়েছে, এখন হচ্ছে এটা এডিট করার পর টাকা হচ্ছে আমরা এখানে কত 30 টাকা দিব, শুধু আমাদের ময়মনসিংহ এর জন্য কস্ট 30 টাকা, সেভ চেঞ্জ তো হয়ে গেল। এখন যদি এখানে এসে আমরা ময়মনসিংহ সিলেক্ট করি, রংপুর থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ আপডেট, ময়মনসিংহ এর থাকবে 30 টাকা, আপডেট 30 টাকা, এভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি কোন জায়গা কত টাকা থাকবে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন ডকুমেন্টস নিয়ে? আমরা এখন কি সবকিছু করতে পারি? এখন আপনাদের আগামীকালের অ্যাসাইনমেন্ট জানেন কি? আপনাদের আগামীকালের অ্যাসাইনমেন্ট হচ্ছে 15টা প্রোডাক্ট এড করা, সবকিছু চেঞ্জ করে একটা 15টা প্রোডাক্ট এড করবেন, প্লাস হচ্ছে এগুলো একটু কাস্টমাইজ করবেন, এই যে মেনুগুলো কাস্টমাইজ করবেন, প্লাস হচ্ছে এই যে এগুলো কাস্টমাইজ করবেন, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড
কি কালার হোয়াইট দেওয়া আছে, এই কালার গুলো একটু চেঞ্জ করবেন। এই যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এগুলো চেঞ্জ করে সুন্দর একটা লুক দিবেন। এটা হচ্ছে আপনাদের আগামী ক্লাস। জি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন আপনি এতক্ষণ যে সাইটটা কাজ করলেন, এই সাইটটা এখন সেভ করবেন কিভাবে, তাই তো? বা এত কষ্ট করে করছেন, এটা রাখা দরকার। এটার জন্য আমাদের কি লাগবে? আমি আপনাদেরকে বলছিলাম একটা প্লাগইন লাগবে। প্লাগইনস এর নাম কি? প্লাগইনসটা কি আছে এখানে? প্লাগইনসটা আছে বাট অ্যাক্টিভ করা নাই। আপনাদের একটা প্লাগইনস দেখাইছিলাম না? জি স্যার, অল ইন ওয়ান ডাব্লিউপি হ্যাঁ, মাইগ্রেশন। মাইগ্রেশন। এটা হচ্ছে একটা মাইগ্রেশনের কাজ। আমাদের কিন্তু মার্কেট প্লেসে অ্যাভেলেবেল মাইগ্রেশনের কাজ পাওয়া যায়, কিন্তু আমি প্রথম মাইগ্রেশনের কাজ করতাম, পাইতাম, বাট আমার কি হইতো জানেন? জানা ছিল না মাইগ্রেশন কি, এটাই আমি জানতাম না। কারণ আমাদের মার্কেট প্লেস অনেক অনেক কাজ আছে যেগুলো আমরা করতে পারি, কিন্তু নাম না জানার কারণে করতে পারি না। যেমন আপনাদেরকে যদি বলা হয় যে মাইগ্রেশন কি, তখন আপনারা কি বলবেন? মাইগ্রেশনটা আবার কি? এখন আমি কিন্তু আপনাদের বলছিলাম কি, ইম্পোর্ট এক্সপোর্ট। কি বলছিলাম? ইম্পোর্ট এক্সপোর্ট, এটাকে মাইগ্রেশন বলা হয়। ইম্পোর্ট এক্সপোর্টকে মাইগ্রেশন বলা হয়। এখন আমি মার্কেট প্লেসে গেলাম, মার্কেট প্লেস যদি দেখেন আপনাকে একটা ক্লায়েন্ট কি দিল, নক দিল, নক দিয়ে বললো আমার এই সাইটটা একটু মাইগ্রেশন করে দাও বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে দাও, তখন আপনি কি করবেন? তখন তো আপনি কনফিউজ হয়ে যাবেন, হ্যাঁ মাইগ্রেশন আবার কি। অথচ আমরা কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট করতেই পারি। ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য ইম্পোর্ট এক্সপোর্ট আর মাইগ্রেশন একই কথা। এই দেখেন আমাদের একটা প্লাগইন আছে, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর মিনিট, দেখেন আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পর আমরা কি করব? এই দেখেন আমরা এখানে যাব এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট করব, মানে টোটাল সাইটটা যা কাজ করলাম এই সাইটটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব কিসে? এক্সপোর্ট টু ফাইল। এক্সপোর্ট টু ফাইল, আমরা এটাকে ফাইল করতে চাচ্ছি। এখন ফাইল হয়ে যাবে, বা ড্রপ বক্সে নিয়ে যেতে পারেন, গুগল ড্রাইভে নিয়ে যেতে পারেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। এটা একটু টাইম লাগবে, একটু টাইম লাগে এটা করতে, প্রায় 2-3 মিনিট লেগে যাবে। ফাইল করে ডাউনলোড করে নিতে পারবো না স্যার? হ্যাঁ, কি ডাউনলোড করে নেবেন? এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবো না ফাইল আকারে করে? অবশ্যই নিতে পারবেন। আমি দেখেন সরাসরি ফাইল আকারে করে দিচ্ছি, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। স্যার জি স্যার, আমরা যে এটা এক্সপোর্ট করছি, এটাতে কি আমাদের যে প্লাগইন গুলা ইউজ করছি সাইটটাতে, এই প্লাগইন সহ থাকবে? সব ইমেজ সহ। আর যা শুধু আমরা আপলোড করে দিলে আমরা পুরো সাইটটা পেয়ে যাব? পুরো সাইটটা পেয়ে যাব, এটা আপলোড করে দিলে আমরা পুরো সাইটটা পেয়ে যাব। স্যার একটা কথা ছিল স্যার। জি স্যার কথা হলো স্যার, আমাদের তো নেক্সট ক্লাসে সবাই ই-কমার্স ইনস্টল করবো, নতুন করে সবকিছু করবো। স্যার আজকে একটু দেখেন না স্যার, সাইটের ডিজাইন গুলো দেখেন সবার। ডিজাইন গুলো দেখবো সবার? ডিজাইন গুলো এইভাবে সেভ করে রাখেন। আমার একটা অপশন বড়, আমি এটাকে অ্যাভাটার দিয়ে ফুড এন্ড বেকারের সব তৈরি করছিলাম, ভাবছিলাম ওটা দিয়ে ই-কমার্স ইউজ করবো, আর কালকে ওটা রিসেট দেওয়া লাগছে, দিয়ে ডিবি ইউজ করছি। এই দেখেন আমি করে দিচ্ছি। এটা হইতে একটু টাইম লাগবে, কারণ এটা যদি আপনার স্পিড বেশি থাকতো তাহলে হচ্ছে আপনি করে নিতে পারতেন। না স্যার, ব্যান্ডউইথ স্পিড 99 জিবি পার সেকেন্ড। কি স্যার না স্যার, ব্যান্ডউইথ নেট স্পিড। আল্লাহ খিদা লেগে গেছে। স্যার আগামী ক্লাসে কি মার্কেট প্লেস নিয়ে কথা বলবেন? না, আগামী ক্লাসে হচ্ছে নিয়ে কথা বলবো। স্যার মার্কেট প্লেস নিয়ে তো স্যার প্রত্যেকটা ক্লাসেই কথা হইতেছে, কোনগুলো অর্ডার আসতে পারে, কোনগুলো কাজ ক্লায়েন্ট দিতে পারে। মোটামুটি কথা হচ্ছে, সমস্যা নেই। আমরা হচ্ছে আগামী ক্লাসে আপনাদের টপিকস হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে একটা সাইট তৈরি করব, যে কোনো একটা মানে সিম্পল একটা থিমে। থিম না থাকলে ধরতে পারেন, বা থিম না থাকলে তার কাজ হবে না, ওয়ার্ডপ্রেস চলবে না।
যে কোনো একটা 2020-তে। হ্যাঁ 2020-তে। ওটা থিমের জন্য কোনো সমস্যা নেই। ওটা থিম বললাম না, যে কোনো একটা থিম সিলেক্ট করলে হবে। স্যার বলতেছিলাম কি, এই যেহেতু কুকরমার্স একটা বিশাল একটা বড় একটা সেক্টর একটা সাইট, এটা নিয়ে যদি আরো একটু আরেকটা ক্লাসে ডিসকাস করলে আমার মনে হয় একটু বেশি করে ক্লিয়ার হয়ে যেতাম। কোনটা স্যার? কোনটা স্যার? কেন এখন এখন ক্লিয়ার না আপনি? না না, মোটামুটি ক্লিয়ার, প্র্যাকটিস করলে আরো অবশ্যই ক্লিয়ার হবো। তাহলে একটা বিশাল ফাংশনালিটি একটা সাইট। ফাংশনালিটি বলতে, এই ফাংশনালিটি তো সব হচ্ছে বড়রা করছে কিভাবে, এইটুকু দিয়ে কাজ করে করে বড় করছে। এখন আপনারা যত বেশি এটার পিছনে গাটাগাটি করবেন তত বেশি বড় করতে পারবেন। কাজ তো এইটুকুই। এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনার সাইটের মধ্যে 100টা করেন, প্রোডাক্ট অ্যাড করেন, দেখবেন আপনার সাইট এমনিতে সুন্দর হয়ে যাবে। 100টা প্রোডাক্ট যখন অ্যাড করবেন, আপনার সাইটে যখন 100টা প্রোডাক্ট অ্যাড করে ফেলবেন, তখন কি আপনার ওয়েবসাইটটা কি এমনিতে সুন্দর হয়ে যাবে না? এমনিতে তো শুধু দেখবেন প্রোডাক্ট আর প্রোডাক্ট, যেদিকে তাকাবেন শুধু প্রোডাক্ট, দেখতেই ভালো লাগবে। দেখতেই ভালো লাগবে। ধরেন আপনি এখানে দিয়ে দিলেন 10টা মোবাইল দিয়ে দিলেন, 10টা ঘড়ি দিয়ে দিলেন, তারপর হচ্ছে 10টা শার্ট দিয়ে দিলেন, শার্ট দিয়ে দিলেন। এভাবে 100টা প্রোডাক্ট অ্যাড করে দেখবেন আপনার সাইট এমনিতেই সুন্দর। এবং কি শার্টের জন্য শার্ট ক্যাটাগরি, ইয়ের জন্য ঘড়ির জন্য ঘড়ি ক্যাটাগরি, তারপর হচ্ছে আর কি বললাম, মোবাইলের জন্য মোবাইল ক্যাটাগরি। দেখেন আপনার সাইট এমনিতেই সুন্দর। আর ই-কমার্সের সাইট গুলো এত সুন্দর না, দারাজকে দেখতে খুব ভালো দেখা যায়। দারাজের কি কোনো নির্দিষ্ট কোনো কালার টালার, সুন্দর কোনো কালার কম্বিনেশন ঠিক আছে? প্রোডাক্টের না জন্য স্যার, সাইটটা সুন্দর দেখা যায়। কমার্সের হচ্ছে স্যার মনে হয় ওই মানে প্রোডাক্টেরই হচ্ছে, প্রোডাক্টের হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য, প্রোডাক্ট হচ্ছে সৌন্দর্য। স্যার জি জি বলেন। স্যার আমি তো ওই ডোমেন নেওয়ার, স্যার আমি তো ডোমেন পাইনি এখনো। এর সাথে যোগাযোগ করেন, রাশেদ স্যারের সাথে। হ্যাঁ আমি ফোন দিছিলাম, উনি বলছিল যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। আমি কই হোয়াটসঅ্যাপ গ্রুপ কোন গ্রুপের কথা? পরে বললো যে আপনি যে নাম্বারটা দিছেন ওই নাম্বারটা কি ঠিক আছে? আমি কই হ্যাঁ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে। পরে বলছে যে আমার ফেসবুকে ইয়ে দিবে, তো পরে আর দেয়নি কিছু। আরেকবার ফোন দেন। আবার ফোন দিব? আমি কই স্যার আবার ব্যস্ত থাকে কিনা। এটার দায়িত্ব তো আমার না, এটা হচ্ছে ওনার দায়িত্ব। ও আচ্ছা ঠিক আছে স্যার। দেখুন কত টাইম নিচ্ছে, মিডিয়া ফাইল গুলো কপি করতেছে। হ্যাঁ আমিও তো স্যার অনেকে মানে কাউকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিতে পারবো না স্যার, এই জন্য অনেকেই আছে এখনো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়নি, দু একজন আছে হয়তো এরকম। আপনাকে তো অ্যাডমিন করা যাবে না, যদি আপনাকে অ্যাডমিন করা যেত তাহলে অ্যাডমিন করে দিতাম, কিন্তু অ্যাডমিন করলে একটু প্রবলেম হবে। জি স্যার অবশ্যই, এই জন্য তো আমি করতেছি না। মাত্র 10% কমপ্লিট। আল্লাহ, 15% হয়ে যা, একটু ফাস্ট হয়ে যা। মিডিয়া ফাইল গুলোকে কপি করতে, মিডিয়া ফাইল আমাদের যে বাড়ি কতগুলো ইমেজ নিচ্ছি, তারপর কতগুলো কাজ করছে। আর ওদের তো সাইটটা আরো বাড়ি ছিল। চার্জান দিচ্ছে 1 মিনিট। ও স্যার, স্ক্রিন রেকর্ড কি বন্ধ করব?
কি আছেন সবাই না চলে যাচ্ছেন একজন একজন করে? 18 জন হয়ে গেছে দেখা যাচ্ছে। আছি স্যার। না স্যার আছে স্যার। আমার তো খিদা লেগে গেল একটু হইতে হইতে। আল্লাহ 67%, এটা প্রচুর টাইম লাগতেছে। স্যার টোটাল কত সময় লাগতে পারে? এটা হচ্ছে আমি বলতে পারি না। এই দেখেন এটাই যে 73%। এখন এটা হচ্ছে কোনো সময় যদি ডোমেইন স্পিড থাকে তাহলে এই হয়, আর ডোমেইনের প্রবলেম থাকলে মাঝে মাঝে এরকম হয়ে যায়। স্যার আপনি কি সকাল থেকে কিছু খাইছেন? সকাল থেকে বলতে সকালে একটু নুডলস খেয়েছিলাম, বাড়ি থেকে আসছি তো, পরে আর ভাত খাইনি। এখন হচ্ছে যে এই ক্লাসটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করে আবার 2টা থেকে ক্লাস আছে, ওইটার জন্য প্রস্তুতি নিতে হবে। রেকর্ড অফ করে ফেলেন। এখন অফ করে ফেলেন, ক্লাস তো শেষ। আরেকজন জনে কে করতেছিল? না হয় ব্যাকআপ নেওয়ার অনেকে যদি পরবর্তীতে চাই দেখতে পারবে। এইটুকু দেখার কিছু না, এগুলো এটা সিম্পল কাজ। আল্লাহ স্যার মাত্র কারেন্ট আসলো স্যার, ক্লাস শেষ এখন কারেন্ট আসলো। আপনার ধরে মাইর দেওয়া দরকার স্যার। মায়ের মানে স্যার অন্যরকম অবস্থা পাটগ্রামে স্যার, জানেন না এখানে কত কথাবার্তা কত কিছু, তারপরে কোনো উন্নতি নেই কারেন্টের। ধরে মানে একদিন যদি লোক আসে তখন ওকে জানে কি করবেন, দূরে বাইন্ধে থাকবেন। স্যার লোক আসে বলতে ওর কাছেই তো আছে স্যার, ওই নিশাদের কাছেই তো আছে, বেশি দূরে তো না। তাই কেন? নিশাদ এগুলো নিয়ে অনেক কিছু হয়ে গেছিল স্যার, মনে করেন যে আরির বাসা একদম ঘেরাও করা হয়েছিল, কত কি আন্দোলন অনেক কিছু স্যার, তারপর কোনো আপনাদের বাসা? জি স্যার বুঝিনি। আপনাদের মানে কে, মানে আপনার কিছু লাগে না কেউ নেই? না না স্যার না না কিছু লাগে না, মানে আগে আমাদের বাসার দিকে ছিল তো একজন, তো পরে আর কি অন্য নতুন একজন আসছিল, তখন অন্য বাসায় বাসা নিয়েছিল। আপনাদের ওইদিকে এরকম হয়, আর আমাদের এদিকে কি হয় জানেন? কি হয় স্যার? আমাদের এদিকে হচ্ছে ধরেন আমাদের এদিকে একটা খাকাডি নামে একটা এলাকা আছে। খাকাডি মানে এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ডাকাত, মানে আগে ডাকাত ছিল বাট এখন ভালো হয়ে গেছে। এরা জানেন কি করে? এরা হচ্ছে 1 বছর 1.5 বছর 2 বছরের জমায়, মানে কারেন্ট বিল জমায়। কারেন্ট বিল দেয় না। একবার কি করছিল, একটা লোক আসছিল, মানে নতুন আসছিল, আসার পর এখন ওই এলাকাতে গেছে, যাওয়ার পর বলতেছে যে কারেন্ট কেটে দিবে। এখন কারেন্ট কেটে দিয়েছেন, ওরা কিছু বলে না, হ্যাঁ যাও কাটো, উঠো কাটো। এখন যখন উঠছে, উঠার পর বলতেছে এখন তো নিচে নাম। এখন নিচে নামতে দান নিয়ে দাঁড়াই রয়েছে। আল্লাহ কত নিচে নাম, এখন তোরে দেখাইতেছি। তারটা যদি সাহস থাকে, হ্যাঁ মানে তখন বলতেছে যে যদি এটা করস, মানে তারটা কাইটে যদি সাহস থাকে তো তুই নিচে নামাই। তখন তো দেয় নাই, পরে ওই লোক তো ভয় চলে গেছে। তারপর যারা মামলা দিছে, মামলা দেওয়ার পর কি করছে, গরু বিক্রি করে পরে ওই কারেন্ট বিল দিয়ে আসছে। ওরে আল্লাহ,
মানে ওরা এরকমই করে, শুধু ওই একজন না, সবাই এরকম। মানে কারেন্ট বিল 6 মাস 7 মাস 1 বছর যখন বেঁচে যায় তখন হচ্ছে একসাথে নিয়ে দিয়ে আসে, মানে কোনো কিছু বিক্রি করে। এর মধ্যে কেউ কোনো কিছু বলতে পারবে না, তার কাইটা দিবে একদম কুবাই হলো। আরে আল্লাহ, এরকম আমাদের এদিকে 2টা জায়গা আছে এরকম ডেঞ্জারাস, একটা হচ্ছে এই খাকাডি আর একটা হচ্ছে এই গফরগাঁও। গফরগাঁও যে দিনের দুপুরে মানুষকে মেরে একদম গলা কেটে লটকা রেখে দেয়, এরকম অবস্থা ওদের এত। স্যার ওগুলো কি স্যার মানুষ বসবাস করে? হ্যাঁ, ব্রাহ্মণবাড়ি তো শরীফ ভাইয়ের বাড়ি, আমি ওইখানে যাই না, একবার যাইতে চাইছিলাম। আমাদের খাকাডিতে একটা গ্রাম ছিল কিছুদিন আগে, বুঝছেন, এরকম একটা পর্যায়ে গেছিল যে একটা লোককে মানে বাড়িতে যায়, ওর বাড়ির ভিতরে মানে প্রায় কয়েক কোটি টাকার জিনিসপাতি ছিল, অথচ আপনি ঘর দেখলে কোনোদিনও বুঝতে পারবেন না যে ঘরের ভিতরে এত জিনিস ছিল, বুঝছেন। স্যার মানে ঘরের এক্সপোর্টটা কি হলো স্যার? এই যে হচ্ছে, এই যে এই দেখেন হয়ে গেছে। তারপর যে ডাউনলোড abcitland.com দেখছেন, এটা জাস্ট ডাউনলোডে দেন, দেখেন আপনি যে এখানে ডাউনলোড হবে, ডাউনলোড 569 এমবি স্যার। হ্যাঁ 569 MB হয়ে গেছে। এটা আমি জাস্ট এটা দেখালাম, কিন্তু আপনারা এখন এটা কি করতে পারবেন না, আপলোড দিতে পারবেন না, কারণ হচ্ছে আমাদের লিমিট কত 128। এটা হচ্ছে আপনি এটা তখন করতে পারবেন যখন হচ্ছে আপনার নিজস্ব ডোমেইন থাকবে বা ডোমেইনের সাইজ যখন 1 GB থাকবে, তখন হচ্ছে আপনি এটাকে আপলোড দিতে পারবেন। আমাদের লোকাল আমরা যে সাবডোমেইন নিছি, সাবডোমেইনে কতটুকু দিছে 128 MB, এই আর কি, জাস্ট হয়ে গেছে। এখন চাইলে আপনি এটাকে এইভাবে রেখে দিতে পারেন কাজটুকু করে, তখন যখন আপনি কোনো ক্লায়েন্টকে দিবেন। আপলোডই করতে পারবো না স্যার, আমরা যদি আপলোডই করতে না পারি তাহলে আপনাকে আবার পরে আমরা দেখাবো।